শুরু করি না? আচ্ছা, অনেক বেজে গেছে তো। আচ্ছা দেখো, আমরা যেন লাস্ট দিন কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? দুইটা ফর্মুলা পড়িয়েছিলাম। এই যে, ও স্ক্রিন মনে হয় শেয়ার হয় নাই না? না ম্যাম। দেখো তো, যে আমরা বলেছিলাম না আমাদের হচ্ছে দুইটা ছিল, দুইটা ফর্মুলা ছিল। একটা ছিল হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাই না? দুইটা পার্ট ছিল, আর একটা ছিল ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই। ঠিক আছে, আজকের চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অ্যাটলিস্ট 5 মার্কের ম্যাথ থাকে। ঠিক আছে, দেখো যেখানে এখানে আমাদের কতগুলো রুলস ছিল। যে একটা হচ্ছে আমরা হলো 1 নাম্বার ফর্মুলার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, 1 নাম্বার কথা এটা। এখানে আমাদের হচ্ছে কি করতে হবে, এখানে দুইটা ফাংশন থাকবে, একটা হলো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স। যখন 1 নাম্বার ফর্মুলা আমরা ইউজ করব তখন আমাদের মাথায় যেন থাকে দুইটা ফাংশনই এক্স এর হতে হবে, অপারেটর হবে এক্স এর, লিমিট হবে এক্স এর। বুঝতে পারছো? এবং কখন, when we will use this formula, ঠিক আছে, when you will get two function which are function of x, ঠিক আছে, যে দুইটা ফাংশনে কি হবে, x এর ফাংশন হবে, অথবা if you get the function x square related function, যে x square related কোনো ফাংশন যদি একটা ইকুয়েশনে থাকে আর অন্য ফাংশনে x y মিক্স আপ থাকলেও সেক্ষেত্রে you have to try the to use the formula number 1, যে যদি হচ্ছে x square related ফাংশন পেয়ে যাও তাহলে 1 নাম্বার ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা সহজ হবে। ইউ ক্যান ইউজ টু ফর্মুলা ফর এভরি ম্যাথ, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথের জন্য দুইটা ফর্মুলা ইউজ করা যাবে, বাট কি হবে, যে যদি দুইটা ফাংশনই এক্স এর দেওয়া থাকে এবং হচ্ছে যদি এক্স ইজ কোরিলেটেড ফাংশন পাও, সেক্ষেত্রে যদি 1 নাম্বার ফর্মুলা ইউজ করো ক্যালকুলেশন ইজি হবে। আর যে কোনো ম্যাথে দুইটা ফর্মুলা ইউজ করেই করা যায়। আর 2 নাম্বার ফাংশনের থিম ছিল যে দুইটা ফাংশনই আমাদের ওয়াই এর হতে হবে, এবং হচ্ছে কি আমাদের অপারেটর হবে ওয়াই এর, লিমিট হবে ওয়াই এর, এবং যেহেতু হচ্ছে কি ফাংশন এক্স এর, ঠিক আছে, আমরা যেন কিভাবে কনসিডার করেছিলাম যে ওয়াই ইকুয়াল টু ধরতে হবে এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু ধরতে হবে কি জি অফ এক্স, দুইটা ফাংশন। এখানে আমাদের কমন পয়েন্ট থাকবে ওয়াই, সো হচ্ছে ফার্স্ট ফর্মুলাতে আমাদের হচ্ছে মেজারমেন্ট হবে ভার্টিক্যালি, ঠিক আছে। আর এখানে কি ধরতে হবে, এমন ভাবে থাকে ফাংশন হবে দুইটাই হচ্ছে কি ওয়াই এর থাকবে, এক্স ইকুয়াল টু সামথিং ধরতে হবে, এক্স ইকুয়াল টু সামথিং ধরতে হবে। যেহেতু হচ্ছে এখানে কমন মেজারমেন্ট হচ্ছে এক্স এর মেজারমেন্ট আমরা সাধারণত কিভাবে করি বলতো, হরাইজন্টালি। ভার্টিক্যালি হলে হবে কি, যেমন হচ্ছে যে কিরকম যেন ছিল, আমরা ভার্টিক্যালি দেখিয়েছিলাম তাই না, 1 2 আর হচ্ছে আমাদের কি ছিল, 3 ছিল। ওই যে তোমাদের মেজারমেন্টের ব্যাপারটা দেখাইছিলাম না, মনে আছে কি, যে ভার্টিক্যালি এটা যদি হতো 3, এটা যদি হতো 1, এতটুকু লেন্থ আমরা যদি হতে নিতাম তাহলে হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে আমরা কি করতাম, 3 - 1 হতো না, মানে ওয়াই এক্সিস এর ক্ষেত্রে যদি আমরা নিতাম তাহলে সেক্ষেত্রে আমাদের কি ভার্টিক্যালি মানে কি উপরের থেকে বের হয়ে যেতাম কোনটাতে, নিচে। আর যদি এটা এইভাবে হইতো যে এখানে আছে হচ্ছে 1, এখানে আছে 2, হচ্ছে 3, তাহলে সেটার ক্ষেত্রে এক্স নিয়ে আমরা যখন কাজ করতাম এটা কি হতো, 3 - 1 হতো না? সেক্ষেত্রে কি হতো বলতো, এটা কোন দিক থেকে কোন দিকে যেতে হতো? প্রথমটা যখন হচ্ছে আমরা এরকম হরাইজন্টাল লাইন বা কোনো কিছু টানতাম তাহলে আমাদের প্রথমেই যেতাম হচ্ছে কি ডানেরটা, রাইট সাইডেরটা শুরু করতাম, এরপর আমরা শুরু করতাম হচ্ছে লেফট সাইডেরটা। ঠিক আছে, তাহলে রাইট থেকে লেফট হবে, বিয়োগ হবে হচ্ছে এক্স এর মেজারমেন্টের ক্ষেত্রে যেখানে ফাংশন হবে দুইটাই ওয়াই এর। আর হচ্ছে কি যখন হচ্ছে কি আমাদের উপর 1 নাম্বার ফাংশন ইউজ হবে, যে এক্স দুইটা ফাংশনই হবে এক্স এর এবং মেজারমেন্ট হবে কমন ওয়াই এর, তখন হবে উপর থেকে নিচে। এই জন্য ভার্টিক্যাল লাইন টেনে উপরের ফাংশনকে আমরা ধরবো এফ অফ এক্স, আর নিচেরটাকে ধরবো জি অফ এক্স। আর যখন আমরা এক্স কমন মেজারমেন্ট হবে তখন আমরা ডান সাইডের ফাংশনটাকে ধরবো কি ডব্লিউ ওয়াই বা বি অফ ওয়াই ধরো, আর হচ্ছে ডান সাইডের ফাংশন থেকে বিয়োগ হবে হচ্ছে বাম সাইড। এটা মনে রেখো যে কমন মেজারমেন্ট ওয়াই হলে ভার্টিক্যালি উপর থেকে নিচে, আর কমন মেজারমেন্ট যদি এক্স হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে ডান থেকে বামে। এটা একটু মাথায় রেখো, তারপরে আমরা সামনে যাই। যে হচ্ছে কখন ইউজ করব 1 নাম্বার ফর্মুলা, তখন ইউজ করব যে দুইটা ফাংশনই এক্স এর হতে হলে হবে, অথবা এক্স ইজ কোরিলেটেড ফাংশন পেয়ে গেলে 1 নাম্বারটা ইউজ করা বেটার। আর 2 নাম্বার কি দুইটা ফাংশনে যদি ওয়াই এর হয়, অথবা হচ্ছে কি ওয়াই কোরিলেটেড ফাংশন যদি পেয়ে যাও তাহলে হচ্ছে আমরা 2 নাম্বার ফর্মুলা ইউজ করব। তাহলে এখন দেখো এই যে যেমন ধরো, এবং দেখো যে আর যদি আরেকটা জিনিস দেওয়া থাকে যে কোনো কিছু লিমিট যদি দিয়ে দেয়, এক্স এর লিমিট দিয়ে দিলে তোমাকে 1 নাম্বার ফর্মুলা ইউজ করতে হবে, আর 2 নাম্বার যদি ওয়াই এর লিমিট দিয়ে দেয় তাহলে 2 নাম্বারটাই ইউজ করতে হবে। তাহলে দেখো
যে আমরা যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে দুইটা টার্ম না, দুইটা ফর্মুলা, যে যেমন ধরো এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন দ্যাট ইজ ইনক্লোজ বিটুইন দ্য কার্ভস y ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যান্ড y ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। একটু দেখো এই দুইটা ফাংশন কিসের ফাংশন, দেখো তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর y ইকুয়াল টু এক্স প্লাস সিক্স, এই দুইটা ফাংশনই কিসের ফাংশন বলো তো? কিসের ফাংশন, গিভেন ফাংশনটা কিসের? ম্যাম এক্স এর এক্স না? এর। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের 1 নম্বর ফর্মুলাটা ইউজ করাটা বেটার হবে। বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা এখন দেখো এখানে কি কোনো লিমিট দেওয়া আছে? দেখো তো কোশ্চেনে কিছু বলে দিছে লিমিট কত থেকে কত কাউন্ট করবে, বলে দেওয়া নাই। আচ্ছা কোশ্চেনের লিমিট বলে দিক, মিস হ্যাঁ ভ্যারিয়েবল শুধু দেওয়া। ভেরিয়েবল দেওয়া, যে কার্ভ নিয়ে আমরা কাজ করব সেই কার্ভ দেয়। এখন একটু খেয়াল রেখো, লিমিট দেওয়া থাকুক আর না থাকুক, আমাদের এই এরিয়া বের করার ক্ষেত্রে কিছু কমন জিনিস আমাদের সবসময়ই করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে কি, এখানে দেখো কোথাও বলে নাই যে তোমাকে স্কেচ করতে হবে, কিন্তু সমস্যাটা স্কেচ না করলে আমরা কখনোই বুঝতে পারবো না যে উপরে কোন ফাংশন আছে আর নিচে কোন ফাংশন আছে, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার হচ্ছে লিমিট দেওয়া নাই। যদি হচ্ছে লিমিট দেওয়া না থাকে তাহলে ইউ হ্যাভ, লিমিট দেওয়া থাকুক আর না থাকুক, হ্যাঁ, whether the limit is given or not, you have to find out the point of intersection for the given function or equation। যে ইকুয়েশন দেওয়া থাকবে ওই ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে, অবশ্যই লিমিট বের করে নিতে হবে। লিমিট যদি দেওয়া থাকে তাও বের করতে হবে, লিমিট যদি দেওয়া না থাকে তারপর আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হবে। কেন বের করতে হবে এটা একটু পরে আমি তোমাদের এক্সপ্লেন করব। সেটা হচ্ছে কি, দেখো এখানে আমাদের ফাংশন হচ্ছে দুইটা, y ইকুয়াল টু এক্স স্কোয়ার ড্র করতে আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের একটু প্রবলেম হয় y ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। কারণ কি, দিস ইজ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বলেছিলাম যে এখানে কি ছিল, y ইকুয়াল টু এক্স ছিল, আর এক্স এই লাইনটা কি হবে, 6 ইউনিট কি হবে, উপরে যাবে, তাই না? দ্য গ্রাফ উইল শিফটেড 6 ইউনিট আপ অ্যাবাউট ওয়াই এক্সিস, তাই না? ব্যাপারটা তাই ছিল না? কিন্তু হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের আসলে এনাফ পরিমাণ টাইম নেই যে বসে বসে এত কিছু চিন্তা করব, কারণ এই স্ট্রেট লাইনটা চেঞ্জ হতে পারে, রিফ্লেকশন আসতে পারে। যখনই স্ট্রেট লাইনের সাথে কোনো কিছু অ্যাড হবে, ট্রান্সলেশন হবে, রিফ্লেকশন হবে, জাস্ট ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্ট এন্ড জয়েন দিস 2 পয়েন্টস। হ্যাঁ, যে এই ইন্টারসেপ্ট গুলাকে কি করো, বের করে ফেলো, আর হচ্ছে ইন্টারসেপ্টিং পয়েন্ট গুলাকে জয়েন করো বা যোগ করে ফেলো, সামেশন করে ফেলো, হ্যাঁ সাম। তাহলে হচ্ছে দেখো, তাহলে যে আমরা এই y ইকুয়াল টু এক্স স্কোয়ার নিয়ে যেহেতু কোনো কনফিউশন নেই, আমাদের কনফিউশন y ইকুয়াল টু এক্স প্লাস সিক্স, তাহলে আমরা কি করছি, এটা গ্রাফ করার জন্য x ইকুয়াল টু 0 বসিয়েছি, ইন্টারসেপ্টের নিয়মটা। তাহলে y এর ভ্যালু আসছে 6, তাহলে 0 6। আবার যদি হচ্ছে y কে 0 বসাই তাহলে আমাদের x এর ভ্যালু আসছে -6, তাহলে x y কে কাউন্ট করলে আমার কি আসে, -6 আর কি 0। তার মানে হচ্ছে y equal to x plus 6 is a straight line that will passes through the point 0 6 and কি বলতো -60, তাই না? ব্যাপারটা এরকম না? কারো সমস্যা আছে এটাতে? দেখো তো, আমরা আগেও পড়েছি অনেকবার, তাই না? তাহলে আমরা বলেছিলাম যে হচ্ছে y equal to x plus 6 এর ব্যাপারটা এরকম থাকবে যে হচ্ছে এইটা এমন একটা স্ট্রেট লাইন হবে যেটা হচ্ছে কি হবে, 0 6 এবং -6 0 দিয়ে যাবে। তাহলে দেখো আমরা তাহলে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে ওই যেহেতু স্ট্রেট লাইন নিয়ে কাজ করতেছি, তাহলে স্ট্রেট লাইন নিয়ে আমরা আগে করে নিই, সেট করে নিই। তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, দেখো তো y ইকুয়াল টু x প্লাস 6 ছিল, তাই না? 0 6 পয়েন্ট দিয়ে যাবে, এটা একটু বেশি উপরে হয়ে গেছে অবশ্য লেখাটা। যে হচ্ছে আমরা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন পাবো যেটা হচ্ছে কি হবে বলতো, এই 0 6 দিয়ে যাবে, এই যে এই পয়েন্টটা যদি আমরা হচ্ছে ই করে দেই, মার্ক আউট করে দেই, তাহলে হচ্ছে 0 6 পয়েন্ট এটা, আর এটা হচ্ছে আমার কি -60 পয়েন্ট। আর আমাদের আরো একটা কমন কার্ভ ছিল, সেটা হচ্ছে y ইকুয়াল টু কি যেন ছিল, এক্স স্কোয়ার। y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ যেন কেমন, মনে পড়ছে না তো আমার, কেমন ছিল? একটা ইউ এর মতো মিস। এরকম? কার্ভ। আচ্ছা তাহলে ma'am। দেখো, এই যে দেখেছো আমাদেরকে কিন্তু কি বলছে বলো তো, কোশ্চেনটা কি ছিল খেয়াল করো। ফাইন্ড দ্য এরিয়া অফ দি রিজিয়ন দ্যাট ইজ ইনক্লোজড বিটুইন দ্য কার্ভস y ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং হচ্ছে কি y ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। যে হচ্ছে কি সেই অংশটুকুর এরিয়া বের করতে বলছে, যে রিজিয়নটা হচ্ছে কি
যে এই দুইটার মধ্যে হচ্ছে সীমাবদ্ধ আছে বা ইনক্লোজড আছে, তাই না? তাহলে এই দুইটার মধ্যে মানে দুইটাকে ইন্টারসেক্টিং করে কমন যে কার্ভটা, সেই কার্ভটা কতটুকু বলো তো? দুইটা ইন্টারসেকশন পয়েন্টের মাঝখানে। দুইটা ইন্টারসেকশনে যে ম্যাম এটা এবং এটা, তাই না? এটা এটার পরে তো আর আমরা পাচ্ছি না, কমন নাই, আবার এটার পরেও নাই, তাহলে আমাদের এই যে এখানে এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি, তাই না? আর আমরা এইটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি, তাহলে আমাদের কাজ হচ্ছে এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো আগে বের করা। এখন এই ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা কিভাবে বের করব সেটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে, তো দেখো আমরা এখানে বলছি না যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আবার y ইকুয়াল টু, এখানে কি y এর দুইটা মানই দেওয়া আছে না? তুমি যদি এখানে এই y এর মানটা x প্লাস 6 বসাই দাও, তাতে কি কোনো প্রবলেম আছে? এটা কি ভুল হবে? No, বা miss. যদি বলো যে না, এইখানে এই y এর মানটা যদি বলো এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 6, তাতে কি কোনো প্রবলেম আছে? No, miss. অবশ্যই প্রবলেম নেই, কারণ দুইটার ভ্যালুই সেম। তাহলে ওই ইকুয়াল ধরেই আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা বের করি। যে দেখো, এট দি পয়েন্ট অফ ইন্টারসেকশন এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 6 ধরেছি, এরপর এটাকে লেফট সাইডে আনছি, ফ্যাক্টরাইজ করেছি। এই যে ফ্যাক্টরাইজ করার নিয়ম তো আমরা জানি, তাই না? যে এখানে মাইনাস এক্স হবে, আর এমন ভাবে ফ্যাক্টরাইজ করতে হবে এই দুইটাকে মাল্টিপ্লিকেশন করলে যেন অ্যান্সার সেম হয়। তাহলে দেখো 3 ইন্টু 2 6 নেওয়া যায়, তো মাইনাস 3x প্লাস 2x করেছি, তাহলে যে বিয়োগ করলে কি হবে? মাইনাস হবে, মাইনাস এক্স। আবার এই দুটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? মাইনাস 6x স্কোয়ার হবে। এরপর এখান থেকে কমন নিয়েছি, এক্স এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস 3 থাকে, এখান থেকে 2 কমন নিয়েছি, এক্স মাইনাস 3 থাকে। আচ্ছা, এরপরে দেখো এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল 0 আসতেছে, এখান থেকে আমাদের ভ্যালু আসতেছে, এক্স এর ভ্যালু আসছে কি 3, আর আরেকটা এক্স এর লিমিট আসছে হচ্ছে -2। দেখো আমরা কিন্তু বলেছিলাম যে হচ্ছে যখন তুমি হচ্ছে দুইটা ফাংশনই এক্স এর থাকবে, আমাদের চেষ্টা থাকবে আমরা যেন হচ্ছে এই ফার্স্ট ফর্মুলাটা ইউজ করি। এই ফার্স্ট ফর্মুলায় দেখো লিমিট কার আছে? এক্স এর আছে না? এক্স এর আছে। এক্স এর লিমিট কিন্তু তুমি পেয়ে গেছো, কারণ তোমাকে এক্স এর লিমিট যেহেতু দিয়ে দেয় না, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে যে লিমিট পাবে সেটাই হচ্ছে এক্স এর লিমিট। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কার্ভের যেহেতু কমন রিজিয়নটা দেখাতে হবে, কমন রিজিয়নটা দেখানোর জন্য শুধু এক্স এর ভ্যালু বের করলে হবে না, আমাদের পয়েন্ট কি কি নিয়ে হয়? এক্সও লাগে, সাথে কি লাগবে? ওয়াইও লাগবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? যেখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 6 দেওয়া আছে। তুমি যে কোনো একটাতে এক্স এর ভ্যালু সাবস্টিটিউট করো, ইউ ক্যান ইউজ এনি ইকুয়েশন, যে কোনো একটা করো, যে কোনো একটা করলেই হয়ে যাবে। আমি এক্স স্কোয়ার নিয়েছি যেহেতু এক্স স্কোয়ার আমার কাছে ভালো লেগেছে। সো -2 এর জন্য আমরা পাচ্ছি 4, সো দেখো -2 4, আর 3 এর জন্য পাচ্ছি 3 স্কোয়ার করলে 9, তাহলে পয়েন্ট হচ্ছে -2 4 আর 3 9, তাহলে 3 9 হচ্ছে পজিটিভ সাইডে হবে, আর -2 4 টা কি হবে বলতো? নেগেটিভ সাইড হবে। তাহলে এই যে আমরা পয়েন্ট পাচ্ছি, তাহলে এই পয়েন্টটা কি -2 4 না? দেখো তো, যেহেতু এটা নেগেটিভ সাইডে আছে, আর এই পয়েন্টটা হচ্ছে আমার কত? 3 আর হচ্ছে কত? 9। তার মানে এই যে এইখানে আমাদের এক্স বরাবর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে এখানে -2, আর এইখানে আমরা এক্স বরাবর যে পয়েন্ট পাবো সেটা হচ্ছে আমার কত? 3। বুঝতে পারছো আমি কি বলছি? জি মিস। কালারটা চেঞ্জ করবে, এই কালারটা। এই দেখো, এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট, আর এই যে এই বরাবর পয়েন্ট যে এটা হচ্ছে আমাদের -2 পয়েন্ট। এখন দেখো, তাহলে আমাদের খেয়াল করো, আমাদের এখন এতটুকু এরিয়া বের করতে হবে না, এতটুকুর মধ্যে আমরা এক্স এর লিমিট পেয়ে গেছি। এক্স এর লিমিট আমাদের কি? -2 থেকে কত? 3। এখন কথা হচ্ছে গিয়ে এইখানে আমরা দেখো, আমরা যে ফাংশন বের করেছি, আমাদের ফাংশন যে দেওয়া ছিল, এখানে কমন পয়েন্ট কত আছে দেখো তো। এখানে গিভেন ফাংশনে এখানে কমন একটা জিনিস ওয়ার্ড কমন আছে, সেটা কি বলতো? ফাংশনের দুইটা লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইডে দুইটা ফাংশনের ক্ষেত্রে একটা কমন ওয়াই। হ্যাঁ, এবং ওয়াই যখন থাকবে তখন আমাদের ওয়াই, আমরা যখন চিন্তা করি ওয়াই ডিরেকশন কি ভার্টিক্যালি না হচ্ছে হরাইজন্টালি? ওয়াই ভার্টিক্যালি মিস, ভার্টিক্যালি। রেজন কি বলো এইসব? সরি ম্যাম। ওয়াই কি কোন দিকে থাকে? যে ওয়াই হ্যাঁ ম্যাম, ভার্টিক্যালি থাকে না? তো তখন হচ্ছে তাহলে ভার্টিক্যালি আমরা একটু আগেও দেখেছি যে আমরা একটু আগেই করেছিলাম না, ওয়াই এর মেজারমেন্ট করেছিলাম। ধরো 1 2 3 যদি থাকতো, তাহলে হচ্ছে এটা যদি 1 থাকতো 3 থাকতো, তাহলে এখানে আমরা বলতাম যে এইটুকুর মানে এরিয়ার যদি আমরা হাইট বা লেন্থ বের করতে চাইতাম, তাহলে এটা কি 2 আসতো না? এতটুকু 3 - 1 করে আসতো, তাই না? কিভাবে আসতো বলো তো? আমরা যদি এখানে ভার্টিক্যালি লাইন ড্র করতাম, এটা হচ্ছে উপরেরটা থাকতো 3 আর নিচেরটা বের হয়ে যেত কত দিয়ে? 1 দিয়ে।
তাহলে এখানেও সেই সেম কাহিনী করব, বাট এখানে তো আর আমাদের 3 - 1 ইউজ করা যাবে না, এখানে আমাদের ইউজ করতে হবে হচ্ছে ফাংশন। উপর থেকে আমরা ভার্টিক্যাল লাইন যদি ড্র করি, এখানে যেটা দিয়ে ঢুকবে উপরে থাকবে এই ভার্টিক্যাল লাইনের, সেটা হচ্ছে আমাদের আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট। তাহলে দেখো তো এখানে যখন আমরা ভার্টিক্যাল লাইন ড্র করি, উপরে আমরা এটা কাকে টাচ করছে? y ইকুয়াল টু, এটা কিসের গ্রাফ? x প্লাস 6 এর গ্রাফ না? দেখতে পাচ্ছ? হ্যাঁ আর এই যে যেখানে যে বের হয়ে যাচ্ছে, এই গ্রাফটা কি y ইকুয়াল টু কত? x স্কয়ার তাহলে হচ্ছে উপরে যে ফাংশন থাকবে সেটা থেকে বিয়োগ করতে হবে নিচের ফাংশনটাকে। তাহলে x প্লাস 6 মাইনাস কি নিতে হবে? x স্কয়ার। x স্কয়ার এই যে দেখো, তাহলে এই যে আমরা ওইখানে এই যে এইটাই করেছি। এই যে যদি এখানে আমরা লাইন ড্র করতাম, ঠিক আছে, এই যে এখানে দেখো লাইন ড্র না করে আরো ভালো হয় যদি হচ্ছে পুরোটা লাইন ড্র না করে কি করো, যে হচ্ছে মানে গ্রাফের ভিতরে তো আসলে লাইন ড্র করলে একটু খারাপ দেখা যায়, মানে আরো ভালো হয় আমাদের দেখা দরকার যে লাইন কোথা দিয়ে ঢুকছে আর কোন দিক দিয়ে কি হচ্ছে বের হচ্ছে। তাহলে যে এখানে আমাদের ঢুকছে হচ্ছে কোন দিয়ে, y ইকুয়াল টু x প্লাস 6 দিয়ে, এটা হলো y ইকুয়াল টু x প্লাস 6, ঠিক আছে। আর এটা ছিল আমাদের কি, এটা যেটাতে বের হয়ে গেছে সেটা হচ্ছে y ইকুয়াল টু কত? x স্কয়ার। তুমি যদি হচ্ছে মাঝের অংশটুকু গ্যাপ রাখো তাও তো কোনো সমস্যা নেই, দেখানোর ব্যাপারটা। উপরে কোনটা? উপরে অ্যারোটা আপার লিমিটের মানে উপরের ফাংশন, এটা হচ্ছে আমাদের লোয়ার ফাংশন। এই যে দেখো, আর আমরা লিমিট তো আগেই পেয়েছি, যেহেতু আমরা x নিয়ে কাজ করবো, x এর লিমিট -2 থেকে 3 পেয়েছি, ছোট থেকে বড় নিতে হবে। তাহলে এই যে দেখো আমরা কি করেছি, -2 থেকে 3 x প্লাস 6 মাইনাস x স্কয়ার dx। আর ইন্টিগ্রেশন কি এখন আর তোমাদের শিখাতে হবে? ইন্টিগ্রেশন এখন তো আমরা পারবো না, ইন্টিগ্রেশনের উপর পুরো একটা পরীক্ষা হয়ে গেছে, অনেকগুলা ক্লাস হইছে, তাই না? এই যে এটা আমাদের কি ছিল, 5.6 এ ছিল মনে হয় না এই টাইপের প্রবলেম, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস লিমিট ছিল। তারপরে x কে করলে কি হবে, x এর পাওয়ার হলো 1, তাই না? তাহলে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, x স্কয়ার ডিভাইডেড বাই 2। 6 এর সাথে যেহেতু কিছু নাই, x হবে। আর এখানেও কি x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। এরপরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। পারবে না? কই আমার স্টুডেন্টরা তো কিছু বলে না। জি মিস হবে। জি ম্যাম আচ্ছা, এরপরে আসো, একই কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাকে একটু মডিফাই করছে। তো ফাইন্ড দ্য এরিয়া অফ দি রিজিয়ন বাউন্ডেড অ্যাবভ বাই, দেখো এখানে বলে দিছে, বাট তোমাদের পরীক্ষায় কখনোই বলে দিবে না যে উপরে কোন ফাংশন থাকবে আর নিচে কোন ফাংশন থাকবে। এরকম বলে দিলে তো খুবই ভালো কথা, তোমাদের কোনো কিছুই করতে হবে না, কারণ সবই বলে দিচ্ছে। দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ দি রিজিয়ন বাউন্ডেড অ্যাবভ বাই y ইকুয়াল টু x স্কয়ার x প্লাস 6 বাউন্ডেড বিলো বাই হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার। তার মানে উপরে আছে x প্লাস 6 আর নিচে কি আছে, x স্কয়ার ফাংশন আছে। আর বলছে বাউন্ডেড অন দি সাইডস বাই দি লাইন x ইকুয়াল টু 0 এন্ড x ইকুয়াল টু 2, সবই দিয়ে দিয়েছে। ফাংশন বলে দিচ্ছে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, আর কতটুকু লিমিটের মধ্যে তোমাকে কাজ করতে হবে, 0 থেকে 2 নিয়ে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে, তোমাকে যদি আমি বলে না দিতাম, হ্যাঁ, কোশ্চেনে যদি আমি বলে না দেই কোনটা উপরে আছে আর কোনটা নিচে আছে, এখানে যদি আমি জাস্ট অ্যাটাচ করে দিলাম যে এন্ড y x ইকুয়াল টু হচ্ছে 0 লাইন এন্ড x ইকুয়াল টু 2, সেক্ষেত্রে তখন তুমি কি করবা? তখন তো তোমাকে খুঁজে বের করতেই হবে, তাই না, কোন ফাংশনটা উপরে আছে আর কোন ফাংশনটা নিচে আছে। এবং এই যে দেখো, x ইকুয়াল টু 0 লাইন বলছে, x ইকুয়াল টু 2 লাইন বলছে, আমরা কিন্তু জানি না যে এই রিজিয়নটা আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনের ভিতরে পড়েছে নাকি হচ্ছে কি বাইরে আছে, যেই পয়েন্টটা বলছে। তাহলে এই জন্য আমি তোমাদের বলেছি যে তোমাদের কোশ্চেনের লিমিট দেওয়া থাকুক আর না দেওয়া থাকুক, তোমাদের কি করতে হবে, দুইটা কাজ তোমাদের সবসময়ই করতে হবে। যেহেতু কোশ্চেন আমাদের সেম, এই কোশ্চেনটাকে মডিফাই করছে, এই জন্য পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমি পরের ইয়াতে দেখাই নাই, বাট তোমাদেরকে এটা বের করে নিতে হবে। আমি যেহেতু এই এক্সাম্পল 1 এর পরে এক্সাম্পল 2 নিছি, এই জন্য আমি হচ্ছে কি, এই দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে গ্রাফিং ফ্রম প্রিভিয়াস সেকশন, সবকিছুই এখান থেকে নিছি, আমি কোনো কিছু করে দেই নাই। বাট তোমাদের কিন্তু পরীক্ষায় যদি ডিরেক্ট সরাসরি এটা আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা বলেও দিতে পারে স্কেচ দ্য রিজিয়ন বা শো দা হচ্ছে রিজিয়ন, হ্যাঁ, তখন কিন্তু সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলো তো, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে গ্রাফটা ড্র করতে হবে। এই জন্য গ্রাফের ড্র এবং পয়েন্ট অফ ইন্টারসেকশনও বের করতে হবে। কেন? যে হচ্ছে যে লাইন দিছে ওই লাইনটা ঠিক কতটুকু আছে, কোথায় আছে, বাইরে আছে না ভিতরে আছে, সেটাও জানতে হবে। তাহলে দেখো, এই যে এটাতে আমি দেখাই নাই, তোমরা এই নিয়মে আগের নিয়মে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দেখিয়ে দিবে। তারপরে দেখো আমাদের লাইন কি বলছে, দেখো y ইকুয়াল টু x স্কয়ার y ইকুয়াল টু x প্লাস 6, এটা তোমাদের আগের কোশ্চেনেও ছিল। আর নতুন করে আমাদের অ্যাটাচ হয়েছে কি x ইকুয়াল টু 0 লাইন x ইকুয়াল টু 2 লাইন। তাহলে আসো
এখন দেখো যে হচ্ছে আমাদের কি হয়েছে, কি সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো যেটা বলছিলাম, দেখো আমাদের কি কি লাইন বলছে বলো তো, এক্স ইকুয়াল টু 0 বলেছে, এক্স ইকুয়াল টু কি বলছে, 2 না? তাহলে এক্স ইকুয়াল টু 0, এই যে দেখো ওই পয়েন্ট অফ ইন্টারসেকশন কেন বের করতে হবে এর পরের অঙ্কটা করলে তোমাদের জন্য মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 লাইন, এক্স ইকুয়াল টু 2 লাইন, এক্স ইকুয়াল টু 0, এটা কিভাবে ড্র করবো বলো তো, এক্স ইকুয়াল টু 0 লাইনটা কিভাবে ড্র করা যায়, দরকার নাই তো। এটা কি লাইন, এক্স ইকুয়াল টু কি লাইন, 0, বলো তো এটা কি লাইন। কই আমার স্টুডেন্টরা কথা কোনটা বলে, মিস? এই যে আমাদের যে এক্সিস্টটা, এটা কি লাইন। y axis? জি, ওটা তো হুম, x equals to 0. হ্যাঁ সেটাই বলছি। তাহলে এক্স ইকুয়াল টু 0 লাইনকে আমাদের এক্সট্রা আলাদা করে আঁকার দরকার আছে নাকি ড্র করে দেওয়াই আছে, দেওয়াই তো ড্র আছে। করে তো দেওয়াই আছে মিস। কিন্তু আমাদের এক্স ইকুয়াল টু 2 তো ড্র করতে হবে তাই না। এখন এক্স জি, ইকুয়াল টু 2 এই পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি বের না করো তাহলে তুমি কি করে বুঝবে যে ওই এক্স ইকুয়াল টু 2 লাইনটা পয়েন্ট অফ ইন্টারসেকশনের পরে হবে না আগে হবে, এই জন্য তোমাকে ড্র করতে হবে। বুঝতে পারছো আমি কি বলেছি। জি মিস। মানে আমাদের যেহেতু পয়েন্ট অফ ইন্টারসেকশন ছিল 3 9, তার মানে এইটা হলো আমার এই পয়েন্টটা 3, কিন্তু এখানে তো বলছে এক্স ইকুয়াল টু 2, তার মানে কি এটা পয়েন্ট অফ ইন্টারসেকশনের কি হবে, আগেই হবে না। জি মিস। তার মানে যে এক্স ইকুয়াল টু 2 লাইনটাকে আমরা যেভাবে ড্র করতে পারি, কারণ এটা অবশ্যই এক্স ইকুয়াল টু 3 এর আগে হবে তাই না। জি, আচ্ছা তাহলে আমাদের এখন কমন রিজন তাহলে কোনটা হবে বলো, 0 থেকে 2 যদি হয় তাহলে কোনটা করব, এইটুক না। জি মিস। বুঝতে পারছো, তাহলে আমাদের এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা এখন হয়ে যাবে কত, 2 পয়েন্ট তাই না। ঠিক আছে, গ্রাফ ঠিক আছে। এখন তাহলে কিন্তু এইটুকু রিজিয়নের মধ্যে এটা দেওয়ার পর তারা কিন্তু অবশ্যই এখানে আগেই বলে দিছে যে হচ্ছে এখানে উপরে আছে আমাদের কি, অ্যাবভ হচ্ছে কোনটা, এক্স প্লাস 6, আর নিচে আছে কোনটা, এক্স স্কোয়ার আছে। এই যে দেখো আমি গ্রাফ ওই ওই সেম গ্রাফটা এখানে ড্র করে দিছি, এই যে এক্স ইকুয়াল টু যেটা যেহেতু 3.2, তাহলে এইটাকে যদি আমরা এখানেও যদি ভার্টিক্যাল লাইন ড্র করতাম, এমনিতেও বলে দিছে ভার্টিক্যাল লাইন ড্র করলেও একই অ্যান্সার আসতো। উপরে আছে এক্স প্লাস 6 আর নিচে আছে ওয়াই ইকুয়াল টু কত বলতো, এক্স স্কোয়ার আছে না। এই গ্রাফেও আছে আর অলরেডি যেহেতু বলে দিছে এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, এই জন্য আমাদেরকে এফ অফ এক্স এক্স প্লাস 6 ধরতে হবে, আর জি অফ এক্স কি ধরতে হবে, এক্স স্কোয়ার ধরতে হবে, আর লিমিটটাও কি হবে 0 থেকে 2 ধরতে হবে। এই যে দেখো 0 থেকে 2 নিয়েছি, উপরে যেহেতু বলে দিচ্ছে এক্স প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো তো কারো প্রবলেম আছে কিনা, প্রবলেম আছে মনে হয় না, প্রবলেম থাকার কথা না তাই না। এখন আমার কোশ্চেন, এই কোশ্চেনটা যদি ধরো আরো একটু মডিফাই করি, হ্যাঁ এই কোশ্চেনটা আরো একটু কি মডিফাই করি, মডিফাই করি হচ্ছে এটা, দেখো কি বলছি, স্কেচ দ্য রিজিয়ন এনক্লোজড বাই দ্য কার্ভস এন্ড ফাইন্ড ইটস এরিয়া। এই যে দেখো একই কোশ্চেন, y ইকুয়াল টু এক্স স্কয়ার আছে, y ইকুয়াল টু এক্স প্লাস 6 আছে, x ইকুয়াল টু 0 আছে, x ইকুয়াল টু 8 আছে। এখন কি করব, এটা আমার কোশ্চেন, সবগুলো বলো। গ্রাফে বসাবো আগে। হ্যাঁ সবগুলো আগে গ্রাফে হচ্ছে আমরা বসাবো তাই না। জি। তাহলে এখন x ইকুয়াল টু 0 তো আমাদের কোনো সমস্যা না, তাহলে হচ্ছে দেখো, তাহলে আমাদের এখন এই যে কিন্তু সমস্যাটা হচ্ছে x ইকুয়াল টু 8 পয়েন্টটা কি কার্ভের ভিতরে পড়বে না কার্ভের বাইরে পড়বে। মিস, এটা কার্ভ না কে তো বলা যাচ্ছে না। আচ্ছা দেখো এই যে দেখো আমাদের এটা গিভেন গ্রাফ ছিল না, এটা ছিল y ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফ তাই না, তাই ছিল না, এটা y ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফ না, তাই না ছিল। আর এই যে এইটা যে আমরা লাইন ড্র করেছিলাম এটা কি ছিল, y ইকুয়াল টু কি, এটা এই স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু কি এক্স প্লাস 6 না। গ্রাফ তো আমার সেমই থাকবে, গ্রাফ তো আর চেঞ্জ হবে না, গ্রাফ চেঞ্জ হবে, নো মিস। আর পয়েন্ট অফ ইন্টারসেকশনও কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না তো, যেটা গ্রাফ নো। সেম থাকতেছে। তাহলে এই গ্রাফ আমি তোমাদের আর বারবার রেখে দিচ্ছি না, আমি শুধু নতুন করে অ্যাটাচ করতে হবে কি বলতো, আমার x এক্স ইকুয়াল equals টু, to
তাই না? x ইকুয়াল টু একটা ছিল 0 আর একটা ছিল x ইকুয়াল টু 8। x ইকুয়াল টু 0 কে আমার আর এক্সট্রা ড্র করার দরকার হয় না তো? কিন্তু কোনটাকে ড্র করতে হবে? x ইকুয়াল টু কি আঁকতে হবে? 8 ম্যাম, x equal to 8। তাই না? 3 ছিল আমার, তাহলে x ইকুয়াল টু 8 টা তো অবশ্যই কি হবে? 3 পয়েন্টের পরে হবে না? জি মিস। বলো তো, তাহলে আমাকে এটাতে কি করতে হবে? এটা চেঞ্জ হয়ে যাবে এইটা এই দিকে। আমি একটু কম লেন্থ নিয়ে ড্র করতেছি, ঠিক আছে? আমার যেহেতু রাইট সাইডে স্পেস নাই, তোমরা একটু বেশি নিয়ে আঁকবে। কি বলেছি কথা বুঝেছো? জি ম্যাম। কারণ এই 3 থেকে 8 এর ডিসটেন্স কখনো এত কম হয় না, এটুকু তো বুঝো তোমরা। এটাকে আরো যখন তোমরা ড্র করবে এটাকে আরো এক্সটেন্ড করবে, এই গ্রাফটাকে আরো এক্সটেন্ড করবে, বুঝতে পারছো? আমার স্পেস নাই জন্য আমি আর এক্সটেন্ড করি নাই। এখন তাহলে বলো তো কি করব? এখন খেয়াল করো একটু, আমরা এখানে তো আমরা কি করতেছি, দুইটাই কি এক্স এর ফাংশন না? y ইকুয়াল টু এক্স স্কয়ারও আছে, y ইকুয়াল টু এক্স প্লাস 6 ও আছে। আমাদের নিয়ম কি? আমরা ভার্টিক্যাল লাইন ড্র করি, ভার্টিক্যাল লাইনের উপরে যেটা যে ঢুকতেই আমাদের স্টার্টিং এ যেটা পড়ে সেটা হচ্ছে কি উপরের ফাংশন, আর যেটা দিয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে কি নিচের ফাংশন থাকে। একটু দেখো এখানে যদি আমরা ভার্টিক্যাল লাইনটা ড্র করি, যেমন ধরো এইটাতে খেয়াল করো, আমাদের লিমিট তো হচ্ছে 0 থেকে 8, তাই না? 0 থেকে হচ্ছে কত লিমিটের মধ্যে আমরা যাব? 8 এর মধ্যে। তাহলে এই 0 থেকে যখন আমরা শুরু করতেছি, এখানে আমরা যদি ভার্টিক্যাল লাইন ড্র করি, দেখো তো আমাদের উপরের ফাংশন কোনটা হবে আর নিচের কোনটা হবে? উপরে কোন ফাংশন আছে? x প্লাস 6। 6 হ্যাঁ আচ্ছা, ম্যাম। আর নিচে আছে কোনটা? x স্কয়ার। নিচে হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে আমার কি, এই যে নিচে যেটা বলতেছি এটা হচ্ছে আমার কি y ইকুয়াল টু x স্কয়ার, তাই না? আচ্ছা, কিন্তু দেখো আরো আঁকো, এখানে উপরে কি আছে আর নিচে কি আছে? একই, উপরে আছে x প্লাস 6। একটা লাইনই ড্র করতে হবে এমন না, ইউ ক্যান ইউজ মেনি ভার্টিক্যাল লাইনস, ঠিক আছে? কোনো সমস্যা নাই। যে রিজন দেওয়া আছে, যদি আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট, হরাইজন্টাল লাইন টেস্ট করেছি না, লাইন একটাই টানতে হবে এমন না, তুমি যত লাইনই আঁকো না কেন তোমার অ্যান্সার কি হবে? সেমই আসবে। আচ্ছা, এরপরে দেখো কিন্তু এই পয়েন্টের পরে জাস্ট খেয়াল করো, এই পয়েন্টের পরে যে তুমি ভার্টিক্যাল লাইনটা না, দেখো তো উপরের ফাংশন কোনটা আর নিচের ফাংশন কোনটা হয়? নিচেটা x প্লাস 6, উপরটা হচ্ছে x স্কয়ার। ভালো করে জি মিস, উল্টা যায়। ফিলিপ, দেখো এই যে এটা ছিল উপরে, তাই না? হ্যাঁ মিস, ওটাই বলছি। তাই না? উপরের ফাংশন আমরা তাহলে এখন কি বলবো? উপরেরটা এই যে এটা যেটা অ্যারো দেওয়া আছে, উপরে কি আছে? x স্কয়ার। y ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কয়ার না? এটাকে মুছে দেই এখন, এখন তো আমার আর লাগছে না। সো y ইকুয়াল টু আমার লাগছে হচ্ছে কি এক্স স্কয়ার, আর বের হয়ে যাচ্ছে কোনটা দিয়ে বলো তো? x প্লাস 6। এক্স প্লাস 6, রাইট। এখন তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে ফেলি, অনেক বেশি হয়ে গেছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কিছু করছি, তো এখন এটা জাস্ট ই করে ফেলি, কারণ এত বেশি এর মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি পুরো ইয়াটাকে আগের মতো করে দিই, তারপর তোমাদের আলাদা আলাদা দুইটা রিজিয়ন দেখাই, তাহলে মনে হয় ভালো হয়। দেখো ম্যাম মার্কড এরিয়াটা তাহলে কোনটা হবে? মার্কটিরিয়া দেখাই দিচ্ছি, আমি এখন দেখাই দিচ্ছি। দুইটা হবে মিস। দুইটা হবে না? একটা Yes. হচ্ছে এইটা, জি ম্যাম, দুইটা হবে। ঠিক আছে? এইটা দেখছো, দেখতে পাচ্ছ? ম্যাম আবার একটু দেখ। হ্যাঁ দেখছি ম্যাম। দাঁড়াও, এটা শেষ করি না, আমি শেষ করি তারপর দেখো, সমস্যা নেই, আমি কমপ্লিট করি তারপরে। এটা একটা যাবে না আমাদের মার্কটিরিয়া, দেখা যাচ্ছে কি স্ক্রিনে? আচ্ছা, জি এইটা ম্যাম। একটা, আর আরেকটা আমাদের মার্কটিরিয়া কোনটা হবে বলো তো? যেহেতু রিজন শুরু হয়েছে 0 থেকে, তাহলে আমরা তো 0 থেকেই করব, তাই না? জি ম্যাম বুঝছি। এখন দেখো তাহলে এই যেহেতু দুইটা পার্টি হচ্ছে এই লিমিটের মধ্যে চলে আসছে, তাহলে একটাকে কি আমরা A1 ধরতে পারি, আর একটাকে A2 ধরতে পারি না? আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে আমি এটা বলতে পারি না যে A ইকুয়াল টু হচ্ছে A1 প্লাস হচ্ছে আমার কি হতে পারে A2। এখন দেখো খেয়াল করো, এই গ্রাফটা খেয়াল করো, যখন আমরা এই যে এই পোর্শনটা নিব, একটু দেখো এখানে তো আমরা দুইটা পাচ্ছি, এরকম একটা টাইপ আসতেছে, তাই না? এই যে এই পোর্শনটা যখন চিন্তা করবো বা এইটা নিয়ে যখন কাজ করবো, এটাকে যদি হচ্ছে আমরা A1 ধরি, দেখো A1, এই A1 এর ক্ষেত্রে আমাদের উপরে কোন ফাংশন আছে দেখো তো? উপরে x প্লাস 6, Yes মিস।
তাই না? কার্ভ দেখে তো বোঝা যাচ্ছে, কারণ কার্ভে এটা হচ্ছে কি স্ট্রেট লাইন ছিল, আর এই নিচে আমার কি আছে এক্স স্কোয়ার, তাই না? এটা কতটুকু লিমিটের মধ্যে আমার থাকবে, ঠিক এতটুকুর মধ্যেই থাকবে না, এর বাইরে তো আর যাবে না, কারণ এই পয়েন্টটা হচ্ছে আমাদের 39 পয়েন্ট, দেখতে পাচ্ছ? তাহলে এই যে দেখো এখানে আমি এই যে এটা ই করে দিছি, মার্ক আউট করে দিছি, দেখো এই যে দেখতে পাচ্ছ গ্রাফটা সবাই? এই যে দেখো, দেখা যাচ্ছে? ইয়েস মিস। দেখো এই যে এটা ছিল আমাদের মেইন টার্ম, তাহলে আমাদের এখানে এই যে দেখো এই যে এতটুকুকে এই যে এখান থেকে এই যে এখান থেকে আমাদের এই যে এখানে যদি নেই, এই যে এইটুকু আমাদের একটা রিজিয়নের মধ্যে পড়বে, এইটার উপরের ফাংশন কি হবে? x+6 না? দেখতে পাচ্ছ? আচ্ছা, আর বের হয়ে যাবো আমরা কোনটা দিয়ে? যদি ভার্টিক্যাল লাইন ড্র করতাম, y কি হবে? x স্কয়ার না? জি ম্যাম। দেখো এটা হলো ফার্স্ট রিজিয়নের জন্য, কতটুকুর মধ্যে? 0 থেকে 3 না, কারণ কি এই পয়েন্টের পরে কিন্তু আর হবে না, যতটুকু পর্যন্ত 3 আছে এইটুকু পর্যন্ত তুমি যদি নাও, নিচে x স্কয়ার থাকবে, উপরে কি থাকবে? x+6 থাকবে। আর কিন্তু এই পয়েন্টের জাস্ট একটু রাইটে যাও, এই পয়েন্টের পরে এটা কি উপরে কি আছে? y কি আছে? x স্কয়ার। আর তুমি নিচে কি আছে দেখো তো, y কি দেখো তো? x+6। দেখো এই যে দেখো এখানে অ্যারো দিয়ে আমি লিখিয়ে রাখছি, উপরে x+6, নিচে x স্কয়ার, বাট এই পয়েন্টের পরে উপরে আছে x স্কয়ার, x+6। তাহলে আমাদেরকে এইটাকে ভাগ করে দেখাই দিতে হবে না আলাদা করে, কারণ এখানে কি আপার লিমিট আর লোয়ার লিমিট, জি ম্যাম। যেখানে লিমিট চেঞ্জ হবে সেখানে তোমাকে ডিভাইড করে দেখাইতে হবে, আলাদা করে পার্ট দেখাইতে হবে। তাহলে হচ্ছে এই যে এই জন্যই আমার এখানে কি আসছে, এই যে দেখো এই যে আমি করেছি 0 থেকে 3 জন্য আমার উপরে ছিল স্ট্রেট লাইন, নিচে ছিল কি এক্স স্কয়ারের ফাংশন। আর পরে যখন আমি এই পার্টটাতে আসছি, এই যে 3 থেকে আমার 8, এই যে 3 থেকে আমার 8 পার্টটা একটু দেখো, যে এখানে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে কি উপরে ছিল আমার কি এক্স স্কয়ারের কার্ভটা, আর নিচে ছিল আমার কি সেই স্ট্রেট লাইনটা। বুঝতে পারছো? যে এখানে লিমিট চেঞ্জ হচ্ছে সেখান থেকে নিতে হবে, এই যে 3 পয়েন্টের পরে, তাহলে এই 3 পয়েন্টের আগ পর্যন্ত আমরা নিচে হচ্ছে কি x+6 - x স্কয়ার, আর এই 3 পয়েন্টের পরে যে x স্কয়ার মাইনাস কি নিয়েছি বলতো? x+6। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, একটু দেখো, ঠিক আছে? ম্যাম এরিয়া দুটো যে ভাগ করলাম, কোনটা ডিভাইড ম্যাম করি এরিয়া নাই, মানে আমার তো দুইটা এরিয়া জাস্ট সেপারেট করে দেখাইলাম যে কোন আপার লিমিট আর লোয়ার লিমিট কোনটা, তোমাকে তো যোগ করতেই হবে, দুইটা পার্টি এরিয়া না, না ম্যাম এটা কথা ডিভাইড বলছি করা ম্যাম, এরিয়া যে বাহির করলাম, এরিয়া। বের করলাম যে ম্যাম ইয়েলো কালারটা, ম্যাম এই হ্যাঁ, এরিয়াটা কিভাবে বের করব? কেন কিভাবে বের করবে? মানে এই যে এটা তো আমাদের 8 পয়েন্ট না, x কি লাইন এটা 8, বুঝছো নাই? x 8 দেওয়া আছে, এখানে তুমি জি ম্যাম। ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করতে পারো, বের করলেও হবে না বের করলেও হবে, কারণ কি এখানে বের করানোর কোনো দরকারই হয় না, কারণ আমাদের এখানে লিমিট আমরা পেয়ে গেছি, একটা হলো কি 0 থেকে 3, আর একটা হচ্ছে কি 3 থেকে 8। তুমি যদি বের করো তাও কোনো প্রবলেম নাই, না বের করলে প্রবলেম নাই, বাট এই যে এখানে যখন আমরা ভার্টিক্যালি চিন্তা করব, উপরে কি আছে x স্কয়ার, আর নিচে আমরা বের হয়ে গেছি কি দিয়ে বলো তো? স্ট্রেট ম্যাম লাইনটা দিয়ে, তাহলে x+6। বুঝতে পারছো? ওটাতে তো কোনো সমস্যা হয় না। আর যদি বলো যে মিস আমরা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করবো, সেটা তো আরো ভালো কথা, ওইটা তো আমি দেখাই দিছি গ্রাফে। এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা কিভাবে পাবো বলো তো? কারণ আমরা এই লাইনটা কি জানি, y কি x, ম্যাম x x 8 আমার ভ্যালু দেওয়াই আছে, আর এইটা কোন লাইন? y x প্লাস কত বলো তো? ম্যাম x+6। তাহলে হচ্ছে তুমি এইটা এখানে x এর ভ্যালু বসাই দাও, তাহলে তো হয়ে যাবে। এখানে মনে হচ্ছে আমি পয়েন্টটা ভুল লিখেছি না? এই পয়েন্টটা কি আমি ঠিক লিখেছি? কাদের মনে হচ্ছে আমি ভুল লিখেছি। 8 তারপরে ম্যাম কত লিখছেন? 32 লিখছি, 32 তো কখনোই হবে না, 32 কখনো হয়? x+6 তো, x এর ভ্যালু আমি কত পাবো? ম্যাম আমরা তো পাবো হচ্ছে আপনার 8, 8+6 14 হবে না? 14। হ্যাঁ, এটা 14 হবে, এটা তাহলে এই করে দিতে হবে, এডিট করতে হবে। আচ্ছা, এটা আমি ইয়া করে দিবনি। আচ্ছা দেখো, আর এইটা এই পয়েন্টটা যে বের করার দরকারই হচ্ছে না আমাদের, কারণ আমাদের লিমিট লাগবে কার? x এর লিমিট তো তুমি এখানেই পেয়ে যাচ্ছ, 0 থেকে 3, আর 3 থেকে হচ্ছে কি
8। এখন আমার কোশ্চেন হচ্ছে এটাকে যদি আমি চেঞ্জ করে -2 থেকে 8 দেই, তোমরা পারবে? করে দিছি, নিজেরা করে দেখবা। কারণ -2 থেকে 3 দিলে সেক্ষেত্রে কি হবে, এই যে এইটাও অ্যাটাচ হয়ে যাবে না? তখন কি হবে? -2 থেকে 3 দিলে তখন কি হবে? এইটুকু অ্যাটাচ হয়ে যাবে। ওই গ্রাফটাও কাউন্ট করতে হবে। এটাও কাউন্ট করতে হবে, কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, শুধু লিমিটটা চেঞ্জ হবে, তাই না? কারণ এই পুরাটা গ্রাফেই তো তোমার হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট কি সেম না? জি ম্যাম। যে -2 থেকে 3 হচ্ছে কি x স্কয়ার মাইনাস s প্লাস 6, আর 3 থেকে নিচে হচ্ছে যে ইয়ে x স্কয়ার মাইনাস x উপরে x প্লাস, প্লাস 6 তার নিচে x স্কয়ার। হ্যাঁ ওইটা আমি যে তোমাদের লিখেও দিছি, তোমরা একটু করবা নিচেরা। এই যে দেখো হোমওয়ার্ক দিছি, গ্রাফটা করি নাই, তোমরা করতে পারবে, গ্রাফ তো উপরে আছেই, এই জন্য আমি আর করি নাই। বুঝতে পারছো? পারবে না? পারা উচিত। পারবে? জি ম্যাম। আচ্ছা Try এরপরে করা। দেখো, এই দেখো এটা দেখো, আগের কোশ্চেনটাতে আমাদের কিন্তু বলে দেওয়া ছিল না আমরা কোন মেথড অ্যাপ্লাই করব, তাই না? বলে দেওয়া ছিল, বসে জাস্ট ফাইন্ড করো। আর হচ্ছে এখন তোমাদের মেথড বলে দিছে, এই যে দেখো, find the area of the region enclosed by y equal to x square, y equal to 4x, integrating with respect to x, integrating with respect to y। তার মানে কি ইউ হ্যাভ টু ইউজ টু ফর্মুলা, তাই না? দুইটা ইউজ করতে হবে, x নিয়েও কাজ করতে বলছে, আবার হচ্ছে কি বলছে y নিয়েও কাজ করতে হবে। সেক্ষেত্রে কি করব? দুইটাই লাগবে আমাদের, সেক্ষেত্রে ঝামেলা। আচ্ছা দুইটা লাগুক, দেখা যাক, আমরা করব, সমস্যা নাই। এখন দেখো ফাংশন কি কি দেওয়া আছে বলো। ম্যাম y is equal to x square আর y is equal to 4x। দুইটাই খুব ইজি ফাংশন, আমরা সবাই পারি, তাই না? দুইটা, একটা হলো স্ট্রেট লাইন, হলো অরিজিন দিয়ে পাস করবে এমন একটা স্ট্রেট লাইন, আর এক্স স্কয়ার তো আমরা জানি। তাহলে দেখো y ইকুয়াল টু x 4x এর গ্রাফ যেন কেমন ছিল? হুম, y ইকুয়াল টু 4x এর গ্রাফ কেমন হবে, মনে আছে? মিস y axis এর কাছে হবে, লিনিং টুয়ার্ডস দি y axis। দেখো তো এরকম নাকি, এটা হবে কি y ইকুয়াল টু 4x? নো মিস। ম্যাম এটা তো x, y is equal to x, 4x 4x হলে তো ম্যাম। এখন কি তুমি এখানে দুইটা গ্রাফই দেখাচ্ছ যে x এর উপরে তুলে দিবে? ম্যাম হচ্ছে এটা y এর দিকে একটু চাপবে না? একটু, হ্যাঁ একটু ই হবে, তাহলে ওটাও করা যায়, সমস্যা নাই, ওটাও করে দে। কিন্তু যাই হোক, মানে আমাদের মেইন থিমটা ছিল হচ্ছে তোমার কি হবে, মেইন থিমটা হচ্ছে এইটা এমন একটা গ্রাফ হবে যেটা হলো স্ট্রেট লাইন কি হবে, অরিজিন দিয়ে পাস করবে, ব্যাপারটা তো তাই ছিল আমাদের, তাই না? অরিজিন এই দিয়ে যে পাস করে। একটু এরকম হবে, তাই না? ব্যাপারটা জি ছিল ম্যাম। এরকম যে একটু y এর দিকে তোমার হচ্ছে ই হবে। আচ্ছা যেটাই হোক, y ইকুয়াল টু 4x। আর আমাদের আরেকটা ছিল হচ্ছে কি, এটা এত বেশি করলে আবার গ্রাফই হয়ে যাবে, এত কিছু হওয়ার কথা না, একটু স্লাইড উপর ওঠার কথা। আচ্ছা, যাই হোক, ড্র করে ফেলছে এখন x। এখন হচ্ছে আর y ইকুয়াল টু x স্কয়ার গ্রাফ তো আমাদের কমন গ্রাফ, সেটা তো আর কিছু করার নাই, তাই না? y ইকুয়াল টু 4x আর y ইকুয়াল টু x স্কয়ারটা জাস্ট এইটাই হবে, স্লাইড কি হবে দেখো তো, মনে আছে নাকি y ইকুয়াল টু x স্কয়ার গ্রাফ কেমন ছিল? একটু আগেই তো করেছি, কাট ম্যাম। জাস্ট হচ্ছে কার্ভ হবে, তাই না? আচ্ছা যাই হোক, এটা বলতেছে এটাকে একটু এক্সটেন্ড করে দেই। দেখো এখন আমি বলছি যে y ইকুয়াল টু আমাদের 4x আর y ইকুয়াল টু x স্কয়ার। এখন আমরা কিন্তু তোমাদের দুইটা ক্রাইটেরিয়া বলছিলাম যে আমরা যাই করি না কেন, যে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ফার্স্ট কথা হচ্ছে যে আমাদেরকে আগে লিমিট বের করতে হবে, তারপরে হচ্ছে গ্রাফ স্কেচ করতে হবে, তারপরে হচ্ছে আমরা নিয়মে যাব। তাহলে হচ্ছে লিমিট যদি বের করতে চাই, লিমিট বের করার ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব সেটা বলো। লিমিট, লিমিট লিমিট কিভাবে বের করবো? একটু আগে দেখাইছে কিন্তু। মিস দুইটা ইকুয়েশন ইকুয়েট করে। তাই না? দুইটা ইকুয়েশন হচ্ছে ইকুয়েট করতে হবে। তাহলে হচ্ছে ইকুয়েট, দেখো আমি দেখো এখানে করে দিচ্ছি।
এই যে দেখো, দেখো তো ঠিক আছে কিনা। y ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া ছিল, y ইকুয়াল টু কি দেওয়া ছিল বলো তো, 4x দেওয়া ছিল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা 4x করতে পারি না? হুম, দেখো তো ঠিক আছে কিনা ক্যালকুলেশন। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 4x লিখতে পারি, তাই না? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4x লিখি, তাহলে হচ্ছে তোমার, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 লিখতে পারি। এক্স যদি আমরা কমন নেই তাহলে কি হবে? একটা এক্স এর ভ্যালু দুটাকে যদি ইকুয়াল ধরি, তাহলে এক্স এর ভ্যালু একটা আসবে 0, একটা আসবে কত 4। এক্স এর লিমিট আমরা যেহেতু এক্স নিয়ে কাজ করছি, আমাদের এক্স এর লিমিট চলে আসছে না? বুঝতে পারছো আমি কি বলছি? Yes, miss. জি তাই ম্যাম। না? এক্স এর, কিন্তু আমাদের তো পয়েন্ট অফ ইন্টারসেকশন লাগবে, তাই না? পয়েন্ট অফ ইন্টারসেকশন জানতে হবে না, কমন এরিয়া আর কমন পয়েন্ট। তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন জানতে হলে তখন আমরা কি করব? আমরা তো বলছিলাম যে যে কোনো একটা পয়েন্ট আগে বের করো, পয়েন্ট বের করে তারপরে আমাদের কি করতে হবে বলো তো, ওই পয়েন্টের ভ্যালু যে কোনো এক জায়গায় বসায় দাও, তাই তো? তাহলে যে এক্স এর ভ্যালু 0 পেয়েছি আর একটা 4 পাইছি, তাহলে আমরা হচ্ছে কি করব এখন? তাহলে যে যে কোনো একটা, হয় এক্স স্কোয়ারে বসাও না হয় 4x এ বসাও। তাহলে আমি এক্স স্কোয়ারে বসাইছি, 0 এর জন্য আমি পেয়েছি 0, আর তাহলে 0 0 পয়েন্ট আসছে 4 এর জন্য পাইছি 16। তাহলে 4 এর জন্য আমরা কি পেয়েছি, 4 আর কত, 16। তাহলে এখন দেখো এই যে এটা আমাদের কমন এরিয়া, ঠিক আছে? 4 এর জন্য পাইছি হচ্ছে আমরা কত, 16 পেয়েছি। তাহলে দেখো এই যে এখানে আমাদের তাহলে কি আসবে, এখানে আমাদের কোন কোন পয়েন্ট থাকবে? তাহলে দেখো এটা হলো একটা হলো কমন পয়েন্ট। তাহলে দেখো এখান থেকে তাহলে আমাদের মেইন রিজিয়নটা কি কি থাকতেছে। কমন পয়েন্ট হচ্ছে এটা, এটা এই পয়েন্টটা হচ্ছে কত বলো তো, 0 আর কত 0, আর এটা আমরা পাচ্ছি হচ্ছে কত 4 আর কত 16। 16। আমাদের কমন রিজন হচ্ছে এটা, তাই না? এটা, তাহলে এইটা আমরা হচ্ছে দেখো তো দুইটা ফাংশনে কি এক্স এর না, y জি ইকুয়াল ম্যাম। টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু 4x। তাহলে মানে কি আমাদের হচ্ছে মেজারমেন্ট হচ্ছে y এর, তাহলে ভার্টিক্যালি সবই একই কালার দিয়ে হয়ে যাচ্ছে। যদি ভার্টিক্যালি লাইন ড্র করতাম তাহলে আমাদের উপরে কে থাকতো আর নিচে কে থাকতো বলো? ম্যাম উপরে থাকতো ম্যাম ওই যে 4x আর নিচে থাকতো x স্কয়ার। তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমার 4x আর নিচে হচ্ছে আমার y ইকুয়াল টু কত, x স্কোয়ার। তাহলে দেখো আর লিমিট তো আমরা পেয়ে গেছি, এটা করেছি এই যে দেখো, ঠিক আছে? এই যে এমনি এখানেও দেখাই দিচ্ছি যে y ইকুয়াল টু 4x আর নিচে আমরা বের হয়ে যাচ্ছি y ইকুয়াল টু x স্কোয়ার দিয়ে। তাহলে এই যে দেখো লিমিট পেয়েছি। আর এমনিতেও তো দেখো এখানে আমরা পয়েন্ট কি কি পাইছি, পয়েন্ট বের করলেই তো আমাদের লিমিট, এখানে লিমিট দুইটারই চলে আসে পয়েন্ট বের করলে, 4 আর 16 পাইছি, তাই না? তাহলে দেখো এটাকে কি বলি, x বলি না, এটাকে কি বলি, y। আবার এই এটাকে বলি এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত কত পাইছি, 0 থেকে 4 না? আর ওয়াই এর লিমিট আমরা কত পাবো, 0 থেকে 16। এখন তুমি যেটা নিয়ে কাজ করো, যদি এক্স নিয়ে কাজ করো তাহলে এক্স এর লিমিট লিখবে, যদি ওয়াই নিয়ে কাজ করো ওয়াই এর লিমিট লিখবে। তাহলে আমাদের এখানে প্রথম ফর্মুলায় এক্স আছে, ফাংশন আমরা এক্স দিয়ে শুরু করেছি, তাহলে হচ্ছে আমরা এই যে এক্স এর লিমিট পাবো হচ্ছে 0 থেকে 4। এখানেও বের হয়েছে দেখো 0 থেকে 4। তাহলে হচ্ছে আমাদের উপরে ছিল 4x আর নিচে ছিল এক্স স্কোয়ার, তাহলে 4x মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা? ঠিক আছে? সমস্যা হচ্ছে কারো? জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর না দিলে ম্যাম ক্লাস, দেখতে হবে তো ম্যাম। হ্যাঁ দেখো সমস্যা নাই, তাহলে হচ্ছে যে হচ্ছে ক্লাস টেস্টের মার্কস থেকে 0.5 করে মাইনাস করে দিব, তাহলে একেবারে ঠিক হবে। ম্যাম এইভাবে। ম্যাম ঠিক আছে ম্যাম, পারা যাবে। বেশ, এখানে কি আমি জিওমেট্রিক ইন্টিগ্রেশন ইউজ করতে পারবো?
ম্যাম কি অ্যাটেন্ডেন্স নিছে? ম্যাম ক্লাসে আছে? না ম্যাম নেট গেছে। ভাই আমার কারেন্ট চলে গেছে, আমি ডাটা অন করছি। ম্যাম কি তাহলে আর আসতেছে না? এই তোমরা কতটুকু পর্যন্ত শুনেছো? আমি তো কিছুই জানি না, কি হলো? আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস মিস। জি ম্যাম যাচ্ছে। কতটুকু দেখেছিলে? আমি হঠাৎ করে দেখি স্ক্রিনে নেই, কি ব্যাপার? কতটুকু দেখেছো? এই কোশ্চেনটা এটা যে শেষ হয়েছিল এই পর্যন্ত দেখেছিলে, এই যেটা যে কমপ্লিট করেছি? ইয়েস মিস, মানে এখানেই ছিল ম্যাম আর কি আমরা। আচ্ছা আচ্ছা, ওয়াই, আচ্ছা এখন দেখো দুইটাই তো বলছে। আমরা যেটা বলছিলাম যে এখানে কোশ্চেন কি দুইটাই চেয়েছে না কোশ্চেনে? একটা বলছে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাই না? আর একটা বলছে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই। যখন ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স থাকবে, ফাংশন থাকবে এক্স এর, কিন্তু আমাদের লেফট সাইডে কমন পয়েন্ট কি থাকবে বলতো? ওয়াই। এক্স নিয়ে যখন তুমি কাজ করবে, রাইট সাইডে ফাংশন থাকবে এক্স এর, লেফট সাইডে থাকবে ওয়াই। বাট যখন তুমি বলবে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, তার মানে ফাংশন গুলা কিসের থাকবে বলতো? ফাংশন থাকবে ওয়াই এর। কারণ কি, উইথ রেসপেক্ট টু এক্স মানে ফাংশন এক্স এর, আর উইথ রেসপেক্ট টু ওয়াই মানে ফাংশন ওয়াই। তার মানে কি, যদি ফাংশন এক্স এরও থাকে, ইউ হ্যাভ টু কনভার্ট দ্য ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়াই। আগে ওয়াই নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি করতে হবে, যে হচ্ছে ওয়াই এর লিমিট বের করতে হবে। ওয়াই এর লিমিট বের করে ওখান থেকে আবার কি, কিন্তু আমার কোশ্চেন এটা না। আমি বলছি যে যেমন ধরো এখানে খেয়াল করো,
এখানে আমাদের দুইটা ফাংশন ছিল, y ইকুয়াল টু এক্স স্কোয়ার ছিল আর y ইকুয়াল টু 4x ছিল। এখানে কমন ওয়ার্ড কি ছিল প্রথম যখন আমরা x নিয়ে কাজ করেছি? কমন কি ছিল? কোশ্চেন বুঝতে পারছো? বলেছি y ইকুয়াল টু 4x আর y ইকুয়াল টু হচ্ছে আমার হচ্ছে এক্স স্কোয়ার। এখানে আমাদের কমন ওয়ার্ড কি ছিল এই দুইটা ওয়ার্ডের মধ্যে বা হচ্ছে দুইটা ফাংশনের মধ্যে? y y ছিল না? কখন কমন হবে? যখন দুইটা ফাংশনই এক্স এর হবে। বাট দুইটা এইটাকে যদি আমরা y এ কনভার্ট করি তখন আমাদের কমন ওয়ার্ড কি হবে? বুঝতে পারছো কি? এই যে দেখো, এটাকে আমরা আগে কনভার্ট করছি, যেহেতু উইথ রেসপেক্ট টু y মানে কি ফাংশন y এর হবে, ইন্টিগ্রেশন y এর হবে, লিমিট y এর হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ফাংশনকে আগে y এ কনভার্ট করছে। দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া ছিল, x ইকুয়াল টু প্লাস মাইনাস y হবে। আবার y ইকুয়াল টু 4x ছিল, x ইকুয়াল টু y বাই 4x। এই দেখো এখন আমাদের কমন ওয়ার্ড কি? দেখো তো x না? x তাহলে আমাদের মেজারমেন্টটা হবে x বরাবর, যেটা কমন সেটা মেজারমেন্ট x বরাবর। মানে কি x যখন চিন্তা করি x আমাদের হরাইজন্টালি হয় না ভার্টিক্যালি হয়? হরাইজন্টাল। তাহলে আমাদেরকে হরাইজন্টাল চিন্তা করতে হবে। আর যখন ভার্টিক্যালি হয় উপর থেকে নিচে, আর হরাইজন্টালি হয় হচ্ছে ডান থেকে বামে, লেফট টু রাইট। ঠিক আছে? আর আরেকটা কথা বলেছিলাম, এই যে দেখেছো পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি কিভাবে বের করছি বলো তো? আগে যেমন কি করেছিলাম? ম্যাম দুইটা পয়েন্টের ইকুয়াল ধরে তারপর হ্যাঁ, এখানে যেমন দুইটা y এ কনভার্ট করা ছিল, y ইকুয়াল টু একটা ছিল কি x স্কয়ার। পয়েন্ট অফ ইন্টারসেকশন তুমি এই নিয়মে বের করলেও কোনো সমস্যা নাই, কারণ পয়েন্ট অফ ইন্টারসেকশনে কোনো ঝামেলা নাই। তুমি যেটাই করো না কেন ওখান থেকে আমার লিমিট আসবে, ওটা তো কোনো প্রবলেম নাই। দেখো y ইকুয়াল টু x স্কয়ার ছিল, y ইকুয়াল টু 4x ছিল, তাহলে আমি x স্কয়ার ইকুয়াল টু কি ধরছি? হ্যাঁ, আর এখানে তাহলে হচ্ছে তুমি এইটা থেকে যদি এই নিয়মেও বের করো তাও কেন প্রবলেম নাই, কারণ এখানে আলটিমেটলি আমাদের পয়েন্ট কি কি আসছিল দেখো তো, 0 0 আসছিল আর 4 আর 16 আসছিল। তাহলে এটা হলো x এর লিমিট, তাই না? এটা x এর না? এখানে x0, এখানে x4, আর এটা ছিল আমার কার লিমিট বলো তো? y লিমিট। y এর ফার্স্ট পয়েন্ট ছিল 0 আর লাস্ট পয়েন্ট ছিল 16। ঠিক আছে? এই পয়েন্ট যদি বের করো সেক্ষেত্রে x এর লিমিট y এর লিমিট বের এমনিতেই হয়ে যাবে। সেটা তুমি x নিয়েও করতে পারো, y নিয়েও করতে পারো। যেহেতু আমি ফার্স্ট ম্যাথে x নিয়ে দেখাইছি এই জন্য সেকেন্ডটাতে আমি আর x নিয়ে দেখাই নাই। আমি কি করছি, যেহেতু আমি ফাংশনগুলোকে y এ কনভার্ট করে নিছি, তাহলে আমি কি করেছি এখান থেকে ভ্যালু বসাই দিছি। x এর ভ্যালু যদি এখানে y বাই 4 বসাই, অথবা এখান থেকে যদি আমি x এর ভ্যালু প্লাস মাইনাস y বসাই, তাতে কি আমার ভুল হবে বলো তো? তাহলে আমি দুইটাকে ইকুয়াল ধরে নিছি, দুইটাকে ইকুয়াল ধরে এখানে স্কোয়ার করেছি। স্কোয়ার করে আবার এটাকে কি করছি, মাল্টিপ্লিকেশন করছি। মাল্টিপ্লিকেশন করার পরে দেখো এটাকে লেফট সাইডে নিয়ে আসলে আমাদের পয়েন্ট দুইটা আসে, একটা হলো 0 আর একটা হচ্ছে কি 16। বুঝি দেখো একটু আগে আমরা যে পয়েন্ট গুলা বের করেছিলাম আমাদের পয়েন্ট কয়টা ছিল? 0 0 আর 16 ইয়া ছিল না? 4 আর 16 ছিল মনে হয়। তাহলে দেখো এখানেও কিন্তু যদি তুমি যদি ওই আগের নিয়মে বের করতে, তাহলে এখানে x এর লিমিট কত ছিল? 0 থেকে 4। আর এখানে এটা হচ্ছে y এর মান, y এর লিমিটও কিন্তু 0 থেকে কি আসতো? 16 নিয়ে আসতো না? একই আসবে। অথবা তুমি যদি এখানে দেখো যে কোনো একটা ইকুয়েশনে y এর মান 0 বসাও, যেহেতু এটা আমরা চেঞ্জ করেছি এখানে না বসায় এই y টু দি পাওয়ার y বাই 4 এ দেখো x এর মান, ওখানে y এর মান 0 বসায় দাও। দেখো y বাই 4 এ y এর মান 0 বসালে x এর মান কত আসবে? 0 আসবে না? দেখো এই যেখানে এখানে যদি y এর মান একবার 0 বসাও তাহলে কত পাবে? 0 এর জন্য পাবে 0, তাহলে ভ্যালু আসবে 0। আর y এর মান যদি 16 বসাও, 16 বাই 4 কত আসবে? 4 আসবে না? তাহলে হচ্ছে x এর ভ্যালু 4, তাহলে x y যদি সাজাও সে একই আসবে। এই যে দেখো 4 আর 16। বাট এইটা করলে তোমার যেটা সুবিধা, এখানে একদম ভ্যালু y এর ডিরেক্ট চলে আসে, তোমার ওই পয়েন্ট আর না দেখাল, যেহেতু আমি আগে পয়েন্ট দেখাইছি এখানে আর দেখাই নাই, তাহলে আমার লিমিট আসতেছে কত? 0 থেকে 16। কিন্তু এখন তো আমাদের কমন পয়েন্ট হচ্ছে x, তাই না? আমরা কি কি পেয়েছিলাম দেখো, আমাদের ফাংশন কি ছিল? এটা ছিল y ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার। আর x কে ভেঙে আমরা কয়টা পাইছিলাম বলো তো? প্লাস মাইনাস কি পেয়েছিলাম? y না? মনে আছে? এখন আমার কোশ্চেন হচ্ছে এটা তো x স্কয়ারের গ্রাফ, তাই না? টোটালটা y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু x স্কয়ার। এখান থেকে যে দুইটা ফাংশন আছে এই দুইটা ফাংশন কোনটা কোথায় বসবে? এটা কি পজিটিভ সাইড না নেগেটিভ সাইড? এটা পজিটিভ না নেগেটিভ কোনটা বলো? আমার কথা বুঝেছো? এখান থেকে তো আমাদের ফাংশন ক্রিয়েট হয়েছে দুইটা, একটা হলো স্কয়ার রুট ওভার y, একটা হলো মাইনাস স্কয়ার রুট ম্যাম ওভার এটা y। পজিটিভ সাইড।
এটা পজিটিভ সাইড না, তাহলে এখান থেকে আমাদের যে ফাংশনটা ক্রিয়েট হবে সেটা কি হবে, x ইকুয়াল টু পজিটিভ রুট ওভার y হবে না? ম্যাম পজিটিভ রুট আর এই ওভার যে এইটা যেটা আছে সেটা হলো x ইকুয়াল টু কত, মাইনাস মাইনাস নেগেটিভ y। কিন্তু এইটা তো আমাদের কমন পার্টের মধ্যে নাই, তাহলে এটা আমরা ইগনোর করলেও কোনো ধরনের সমস্যা নাই। কারণ কি আমাদের তো বের করতে বলছে এই দুটার মধ্যে কমন কার্ভটা বা কমন এরিয়াটা, তাই না? তাহলে এইটা তো আমাদের এখানে কাউন্টেবল না, আমরা এই জন্য এখান থেকে কাউন্ট করব। এই দুইটার মধ্যে কমন এরিয়ার মধ্যে আমাদের হচ্ছে ভার্টিক্যাল লাইন টানতে হবে। ভার্টিক্যাল লাইন যদি টানি তাহলে এইটার হচ্ছে কি দেখো, ভার্টিক্যাল লাইন যদি টানি তাহলে ঢুকতে আমাদের রাইটে কোনটা পড়ে আর লেফটে বের হয়ে গেলে কোনটা পড়বে বলো? ঢুকতে এই যে দেখো এরা দিছে লুকতে পড়বে এক্স স্কয়ার যেটা ওটা। তাহলে আমরা কোনটা কাউন্ট করব? আমরা তো এখন হরাইজন্টালি চিন্তা করতেছি, এক্স এর মান নিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কি ধরতে হবে, রুট ওভার ওয়াই ধরতে হবে না? হ্যাঁ ম্যাম। আর এই যে লাইনটা বের হয়ে গেছে এইটা কি লাইন? এটা কোনটা ম্যাম? এটা হচ্ছে এক্স স্কয়ারের লাইন। ওয়াই ইকুয়াল টু 4x না ম্যাম হ্যাঁ 4x এর লাইন ওই না? আর এখান থেকে তো আর আমরা এখন পাবো না, এক্স ইকুয়াল টু কত পাবো, ম্যাম আমরা তো y ডিভাইডেড, y ডিভাইড বাই 4। তাহলে হচ্ছে কি হবে, এই যে ঢুকতে ডান দিকে পাইছি রুট ওভার ওয়াই মাইনাস কি হবে, y y বাই ডিভাইড বাই 4। 4। হ্যাঁ ওইটাই করেছে, দেখো এই যে এখানে এই যে দেখো ঢুকতে আমরা পাচ্ছি x ইকুয়াল টু স্কয়ার রুট ওভার y আর বের হয়ে যাচ্ছে y বাই 4। আর আমরা লিমিট তো পেয়ে গেছি 0 থেকে 16 রুট ওভার y মাইনাস হচ্ছে y বাই 4 dy। তাহলে হচ্ছে যে দেখো তারপরে ইন্টিগ্রেশন করে দিয়েছি, y এর পাওয়ার যেহেতু হাফ আর y বাই হচ্ছে 4 আর y এর হাফ হচ্ছে কি x টু দি পাওয়ার n এর রুলস, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1 মাইনাস হচ্ছে y এর পাওয়ার যেহেতু 1 ছিল 1 প্লাস 1 করলে 2 হবে ডিভাইডেড বাই 2। এরপরে তোমার হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে ক্যালকুলেটরে করে দিবে, পাওয়ার বসায় ক্যালকুলেটরে করলে দেখবা যে অ্যান্সার আসছে এত, এই যে 3/2 দেখো 32/3 আসছে। এখানেও অ্যান্সার আমার যা আসছিল আমি x নিয়ে কাজ করেছি তখন আমার অ্যান্সার কি আসছে সেম। হোয়াট এভার দ্য প্রসিডিউর এরিয়া উইল বি সেম অর এরিয়া উইল রিমেইন সেম। ঠিক আছে, এরিয়াটা সেম থাকবে, তুমি যেটা রেসপেক্টে করো x নিয়ে কাজ করো আর y নিয়ে কাজ করো, অ্যান্সার কিন্তু তোমার কি হবে সেমই হবে, অ্যান্সার চেঞ্জ করা যাবে না। কিন্তু অ্যান্সার চেঞ্জ করা যাবে না, আর এখানে কিন্তু আমাদের এরিয়াটাও নেগেটিভও আসবে না। যদি কখনো এরিয়া নেগেটিভ আসে তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোথাও প্রবলেম হয়েছে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা এরপরে দেখো এই কোশ্চেনটা দেখো তো, এটা আমরা কিভাবে এরিয়া বের করব। আমাদের কি কি বলেছিলাম রুলস, এখানে কিন্তু তোমাকে মেনশন করে দেয় নাই তাই না? মেনশন করে দিছে কোনটা ইউজ করবা, এক্স নিয়ে কাজ করবে না ওয়াই নিয়ে কাজ করবে সেটা কিন্তু বলে দেয় না। যখন বলে দেয় না তখন তোমার যে ইয়া থাকবে যে কোনটা ইউজ করলে আমাদের জন্য ইজিয়েস্ট হয়। তাহলে হচ্ছে ইজিয়েস্ট কখন হবে, যখন হচ্ছে আমরা বলেছিলাম রুলসে যে যদি এক্স স্কয়ার রিলেটেড ফাংশন থাকে তখন তুমি এক্স এর ফাংশন ইউজ করবে, আর যখন ওয়াই স্কয়ার রিলেটেড ফাংশন থাকে তখন হচ্ছে ওয়াই নিয়ে কাজ করবে। ফাংশন দুইটাই ওয়াই এর হবে, লিমিট ওয়াই এর হবে, আর আমাদের যেহেতু হচ্ছে ওয়াই এর ফাংশন ইউজ করলে একটু আগেই করেছি তাই না, ওয়াই এর ফাংশন যে ফাংশন যদি দুইটাই ওয়াই এর হয়, ফাংশন যদি দুইটাই ওয়াই এর হয় তখন লিমিট ওয়াই এর হয়, বাট হচ্ছে কমন মেজারমেন্ট কার হয়, এক্স এর। আর এক্স এর মেজারমেন্ট কি হয়, হরাইজন্টালি না ভার্টিক্যালি? হরাইজন্টালি না, জি ম্যাম। শুনতে তাই না? হরাইজন্টালি শোনা যায়। ম্যাম কথা বললে অনেকক্ষণ পর যায়। আচ্ছা সমস্যা নাই। কারেন্ট নাই, কারেন্ট নাই। আর কে আছে? শুধু রেজওয়ান আছে? সবাই তো আছে, ফিলিপ আছে, রাহাত আছে, মহসিনা আছে, মেহরাব আছে, সবাই তো আছে। আজকে স্টুডেন্ট তো কম কেন, কি ব্যাপার, ব্যাপারটা কি? অনেক কম তো, প্রায় 45 স্টুডেন্ট মাত্র 26, প্রায় হচ্ছে 50%ই নাই। কিন্তু এইটা থেকে তো আমি পরীক্ষা নিব, তখন কেমন হবে? আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে বলছিলাম যে যদি তোমাকে যেমন হচ্ছে এই কোশ্চেনটাতে দেখো, এই কোশ্চেনটাতে আমাদের কোনো অপশন ছিল না, কেন বলো তো? এই কোশ্চেনে আমাদের বলে দিছে
যে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স আবার ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই তোমাকে বলে দিয়েছি ইউ আর বাউন্ড টু ইউজ দ্যাট টু মেথড। বাট যখন তোমাকে আগে কোশ্চেনটাতে বলছিল না, সো আমরা এক্স স্কোয়ারে ফাংশন থাকার জন্য আমরা এক্স প্রথমটা নিয়ে কাজ করছি, আর হচ্ছে যদি ওয়াই স্কোয়ারেটেড ফাংশন থাকে তাহলে আমরা সেকেন্ডটি নিয়ে কাজ করার চেষ্টা করব। আর সেকেন্ডটা মেথডটাতে আমাদের নিয়ম কি ছিল, সেকেন্ড মেথডটাতে আমরা সবসময় ট্রাই করব যে ফাংশনটাকে আগে ওয়াই এ কনভার্ট করব, লিমিটটা নিব ওয়াই এর, তারপরে হচ্ছে ডান থেকে বামে কনসিডার করব। তাহলে দেখো আমরা এখানেও সেটা করার চেষ্টা করি। তাহলে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আছে, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু আছে, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ারের গ্রাফ কেমন হবে? আমরা পারি, করে দিচ্ছি আমি না মনে হয় করাইছি? এক্স ইকুয়াল না টু miss। বাট আমার মনে একই হয় তো হওয়া উচিত। আমরা তো আর ওয়াই এর ফাংশন ড্র করা শিখি নাই, আমরা ওয়াই ইকুয়াল টু কি শিখছি, এফ অফ এক্স শিখছি না, জি মিস, তাই বাট না? একই সিস্টেমে হওয়ার কথা না। সিস্টেমে একই হওয়ার y কথা। equal to ম্যাম y is equal to x স্কয়ার ডিভাইড করলে উপরের দিকে ম্যাম এটা হয়তো বা এটা হচ্ছে x এর মানে x অ্যাক্সিস বরাবর কোনো দিকে যেতে পারে। আচ্ছা দেখো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আমরা জানি না, কিন্তু আমরা অন্য একটা জিনিস জানি, এটাকে যদি ওয়াই এ কনভার্ট করতাম এখানে কি হতো, প্লাস মাইনাস কি হতো, রুট x। এটা তো জানি। জি ম্যাম। তাহলে রুট এক্স হচ্ছে উপরে, আর হচ্ছে মাইনাস রুট আবার এক্স কি রিফ্লেকশন না? জি ম্যাম। কিন্তু এই ইন টোটালটা যখন চিন্তা করবা তখন হলো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, যখন ওয়াই এর ফাংশন চিন্তা করবা। আর যদি এক্স এর ফাংশন চিন্তা করো উপরেরটা হবে রুট ওভার এক্স আর নিচেরটা কি হবে মাইনাস রুট ওভার এক্স। কিন্তু পুরাটাকে যদি একভাবে কনসিডার করো ওয়াই এর রেসপেক্টে, তাহলে কিন্তু পুরাটা ফাংশনে কি রিপ্রেজেন্ট করবে, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এই পুরাটাতে এই পুরাটাই এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। কিন্তু যখন হচ্ছে এক্স যেহেতু এটা কনভার্ট করা ফাংশন করলে দুইটা হয়ে যায়, কারণ আগের ফাংশনেও দেখো আমাদের কি ছিল, কনভার্ট করা ফাংশন দুইটা হয়ে গেছিল না, এই যে আগের ম্যাথটা যে করলাম। নরমালি যখন করছি তখন কিন্তু একটা ছিল, যেমন হচ্ছে এইটাতে ফার্স্টটাতে কনভার্ট করা ফাংশন সবসময় পুরাটাই কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার না। কিন্তু যখন এইখানে চলে আসছো কনভার্ট করছো চেঞ্জ করলে তখন কি এটাকে একটা রুট ওভার ওয়াই হিসেবে নিছো, আর এটাকে কি নিছো মাইনাস স্কোয়ার রুট ওভার মাইনাস ওয়াই হিসেবে নিছো, তাই না? এটা তাই ছিল না? যখন তুমি কনভার্ট করলে তখন ফাংশন পার্ট বাই পার্ট হয়ে যাবে, কিন্তু নর্মাল যখন থাকবে তখন একটা হিসেবে কনসিডার হবে। এই জন্য যখন আমরা নর্মাল চিন্তা করব তখন এটা হলো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আর যদি কনভার্ট করি এক্স এর রেসপেক্টে তখন ওয়াই ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার এক্স হবে একটা, আর আরেকটা কি হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস স্কোয়ার রুট ওভার এক্স। দেখো এখন কি বলছে, আমাদের কাজ কি, আমাদের তো বলে দেয় নাই। আর আমরা কিন্তু এটা যেহেতু বলে দেয় নাই আমরা জানি যে ওয়াই স্কোয়ার রিলেটেড ফাংশন থাকলে 2 নম্বর ফর্মুলাটা ইউজ করলে ক্যালকুলেশন ইজি হবে। বাট আমরা দুইটা নিয়মেই করতে পারবো, সেটা আমি দেখিয়েও দিব, কিন্তু এইটুকু আমাদের জানতে হবে যে হচ্ছে কি ওয়াই স্কোয়ার ফাংশন থাকলে আমরা সবসময় ট্রাই করব যাতে ফাংশনটা হচ্ছে ওয়াই নিয়ে কাজ করা যায়, রাইট সাইডে যেন দুটাতেই ওয়াই থাকে। তার মানে ধরো এটা যদি এইভাবে দিয়ে না দিত, ধরো তোমাকে যদি এরকমও দিয়ে দিত যে হচ্ছে এক্স ইকুয়াল টু তোমার ওয়াই স্কোয়ার দিয়েছে, ঠিক আছে, আর তোমাকে এখানে দিল এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস টু, সরি ওয়াই প্লাস টু না, ভুল বললাম, কিভাবে কনভার্ট করে দিব, ধরো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস টু থাকলো, সেক্ষেত্রেও তুমি কি করবা, যেহেতু এটা ওয়াই স্কোয়ারের ফাংশন আছে সেক্ষেত্রে আমাদের ওয়াই নিয়ে কাজ করলে সুবিধা হবে। আমরা যেটা করব এই পুরো ফাংশনটাকে কি করে দিব বলতো, ওয়াই কনভার্ট করে দিব। তাহলে ওয়াই কনভার্ট করতে গেলে এখানে কি আসবে, ওয়াই এই পাশে টু চলে আসবে আর এই পাশে এক্স চলে আসবে, তখন আমরা কনভার্ট করে নিব। আর এখানে তোমার হচ্ছে এখান থেকেও কনভার্ট করে নিতে হবে, যেহেতু এটা ফাংশনটা এটা আছে ওয়াই স্কোয়ারে, তার মানে রাইট সাইডে হচ্ছে ওয়াই এর ফাংশন, আর এখানে রাইট সাইডে কার ফাংশন আছে এক্স মাইনাস টু। তাহলে এক্স মাইনাস টুর গ্রাফটা আবার কেমন হবে সেটা বলো তো, এক্স মাইনাস টুর গ্রাফ মনে আছে আমাদের? এক্স মাইনাস জি মিস, y axis এর ট্রান্সলেশন -2 হবে। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হয় ওই যে আমরা বলছিলাম যে ইন্টারসেপ্ট বের করে নিয়ে আগে, তাই না? এটা আরো বেটার হয়। তাহলে যে দেখো এখানে ইন্টারসেপ্ট আমি দেখাই দিচ্ছি, এক্স এর ভ্যালু 0 নিলে y হয় -2, সো 0 - 2, আর হচ্ছে এক্স এর y ভ্যালু 0 দিলে 2 0। তার মানে এমন একটা লাইন হবে, এই যে দেখো এটা হলো 0 - 2 আর 2 0 দিয়ে যাবে, এটা হলো আমাদের x = y²। দেখো তো গ্রাফে কারো প্রবলেম আছে কিনা, কি বলছি
এটা তো আমাদের x ইকুয়াল টু y স্কয়ারের গ্রাফ ছিল, আর এখানে আমরা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন পাবো যে এই স্ট্রেট লাইনটা কি হবে, এখানে হচ্ছে 0 - 2 দিয়ে যাবে, আর এটা হলো আমার কত ছিল, এই যে এখানে 2 0 দিয়ে যাবে। দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা গ্রাফটাতে? ঠিক আছে, এখন দেখো x ইকুয়াল টু এটা y স্কয়ার ছিল, আর এই স্ট্রেট লাইনটা ছিল কি y ইকুয়াল টু x - 2। যেহেতু এইটা রাইট সাইডে y এর ফাংশন আছে y স্কয়ার, তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করব বলো তো? x ইকুয়াল টু কি হবে, y প্লাস 2। ঠিক আছে, দুইটা ফাংশন আগেকার, যেহেতু আমরা y স্কয়ারে ফাংশন পেয়েছি এই জন্য আমরা কি করব, প্রত্যেকটা ফাংশনকে y এ কনভার্ট করব। রাইট সাইডে y এর ফাংশন, এটাকেও y ফাংশনে কনভার্ট করব। ফার্স্ট কাজ হচ্ছে আগে হচ্ছে তুমি গ্রাফ ড্র করো, গ্রাফ ড্র করে হচ্ছে কি করো, এই যে কনভার্ট করে নাও। x ইকুয়াল টু y স্কয়ার নিয়েছি, x ইকুয়াল টু y প্লাস 2, তাহলে আমরা এই দুইটাতে ইকুয়াল ধরতে পারি। y স্কয়ার ইকুয়াল টু y প্লাস 2 ধরেছি, এরপর এটাকে ফ্যাক্টরাইজ করেছি, ফ্যাক্টরাইজ করে দেখো y এর লিমিটে একটা ভ্যালু আসছে -1, একটা আসছে হচ্ছে 2। তাহলে -1 যদি হচ্ছে যে আমাদের ইয়া ছিল, ফাংশন ছিল কি, একটা ছিল x ইকুয়াল টু y স্কয়ার, একটা ছিল x ইকুয়াল টু y প্লাস 2। আমি y স্কয়ারে বসেছি, দেখো x এর ভ্যালু -1 বসালে 1 আসতেছে, আর y এর ভ্যালু 2 বসালে ভ্যালু আসতেছে হচ্ছে 4। তাহলে এই যে এই পয়েন্টগুলোকে যদি আমরা সাজাই, তাহলে দেখো তো এক্স ওয়াই পয়েন্ট আকারে সাজাইলে আমরা কত কত পাচ্ছি। এক্স ওয়াই প্রথমটার জন্য কত, এক্স এর ভ্যালু হচ্ছে কত 1, আর ওয়াই এর ভ্যালু আমার পাইছো হচ্ছে -1। আর এই যে এইটার জন্য যদি সাজাও, এক্স এর ভ্যালু কত আসবে, এক্স আর হচ্ছে ওয়াই, এক্স হচ্ছে আমার 4 আর ওয়াই হচ্ছে আমার 2। এই দেখো, তাহলে আমরা দুইটা পয়েন্ট পাবো, একটা হলো কমন পয়েন্ট হচ্ছে 1 - 1 পয়েন্ট, আর 4 আর 2 পয়েন্ট। তাহলে দেখো একটু দেখো, তাহলে যে এই পয়েন্টটা আমার কি 1 - 1 পয়েন্ট, এটা কি হবে, এই পয়েন্টটা 1 আর হচ্ছে -1। দেখো ভালো করে দেখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা পয়েন্ট আমরা এটা কত পাবো বলো তো, 4 আর কত পাচ্ছি 2 পয়েন্ট। এখন দেখো তাহলে তো চলেই আসলো, আমাদের পয়েন্ট চলে আসছে। তাহলে এখান থেকে আমাদের এই ওয়াই এর লিমিট আমরা পেয়ে গেছি। এক্স এর লিমিট দেখো তো কত হবে, এক্স এর লিমিট হলে যে এখানে যে আমাদের এক্স এর লিমিট আমাদের দরকারই নাই, যেহেতু আমরা ওয়াই নিয়ে কাজ করবো। ওয়াই এর লিমিটটা দেখো কত আসছে, -1 থেকে 2, সেটা আমরা এখানেও পেয়েছিলাম। তাহলে দেখো -1 থেকে 2, কিন্তু এখন আমরা কি ভার্টিক্যালি চিন্তা করব না হরাইজন্টালি, সেটা বলো তো তোমরা। ফাংশন যদি দুইটাই ওয়াই এর থাকে তাহলে আমরা কিভাবে চিন্তা করি, ম্যাম হরাইজন্টাল এই যে দুইটাই ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার, আমাদের লেফট সাইডে এক্স কমন, লেফট সাইডে এক্স কমন, তাহলে আমাদের কি করতে হবে, এক্স আমরা কিভাবে চিন্তা করি, হরাইজন্টালি। তাহলে যদি ই করি তাহলে দেখো তো বের হয়ে যাব কোনটা দিয়ে, শুরু করব কোনটা দিয়ে, ম্যাম শুরু করব হচ্ছে y + 2 আর বের হব ওয়াই স্কয়ার দিয়ে। y স্কয়ার, এই জন্য হচ্ছে এই যে দেখো, এই যে -1 + 2 শুরু করব y + 2, বের হয়ে যাব y স্কয়ার দিয়ে dy। এরপরে y রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করে দিয়েছি, y স্কয়ার ডিভাইডেড বাই 2, পাওয়ার রুল সাপ্লাই করছি, 2 আর 1 কে ইন্টিগ্রেশন করলে y, আর y স্কয়ার y কিউব ডিভাইডেড বাই 3। এরপর আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করছি, করে আমার অ্যানসার আসছে 9/2। এখন আমার কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে, এখানে যেহেতু বলে দেওয়া নাই, এখানে বলছে 1 নম্বরে বলছে উইথ রেসপেক্ট টু y, এইটাকে যদি আমি x এর রেসপেক্টে করতে যাই তাহলে আমি কি করব সেটা বলো, সেখানে আমরা কি করতে পারি সেটা বলো। মিস ওয়াই কে সাবজেক্ট করে তারপর ইকুয়েট করা দুইটা ইকুয়েশন। হ্যাঁ, y কে আমরা হচ্ছে কি করব, আগে কনভার্সনে যাব, তারপরে হচ্ছে ইকুয়েট করব। তাহলে এইখানে হচ্ছে এই ফাংশনগুলোও চেঞ্জ করতে হবে না, এই ফাংশনগুলো কি কি হবে সেটা বলো তো আমাকে। মিস ওয়াই কে সাবজেক্ট ধরা হবে, আই মিন ওয়াই কে এক সাইডে নেওয়া হবে, তাই না? y কে যদি তাহলে দেখি আমরা, দেখো কি করছি, এই যে দেখো, তাহলে হচ্ছে আমাদের x ইকুয়াল টু কি ছিল, y স্কয়ার ছিল না, দেখো তো মনে আছে কিনা। তাহলে y কে যদি নেই তাহলে আমাদের দুইটা ফাংশন আসবে না, প্লাস মাইনাস কি আসবে, স্কয়ার রুট আবার x আসবে, দেখতে পাচ্ছ। আর y ইকুয়াল টু আমার x - 2 ছিলই আমার, এটা তো আর চেঞ্জ করার দরকার নাই। তাহলে এইটা ইকুয়াল এটা লিখতে পারি না, সমস্যা আছে? ওই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার জন্য, যেহেতু উইথ রেসপেক্ট টু x কনসিডার করতেছি, জি ম্যাম। তাহলে হচ্ছে এটাকে স্কয়ার করি, স্কয়ার করে সমস্যা আমরা এটাকে ফ্যাক্টরাইজ করছি, ফ্যাক্টরাইজ করে দেখো আমাদের ভ্যালু আসছে কি, একটা আসছে 1, একটা আসছে 4।
তাহলে হচ্ছে আমরা দুইটা যেহেতু হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করছি, এটার মধ্যে আমরা ফাংশনে যখন চেঞ্জ করবে তখন চেষ্টা করবে ওই চেঞ্জ করা ফাংশনে যেন না বসানোর চেষ্টা করবে। বসালে অ্যান্সার সেমই আসবে, একটু ঝামেলা হতে পারে, দরকার নাই। যেটা আমাদের মেইন ফাংশন আমরা সেটাতে করব। যেহেতু এটা x = y স্কয়ার ছিল, এটা আমরা নেই নাই, আমরা নিচে প্লাস মাইনাস x, এটা আমরা এটাতে ভ্যালু বসাবো না, ভ্যালু বসাবো এটাতে ভ্যালু বসায়। দেখো এখানে 1 যদি বসাই তাহলে পেয়েছি -1, x এর 1 এর জন্য y এর ভ্যালু -1, আবার x এর 4 এর জন্য y এর ভ্যালু পাইছি 2। তাহলে এই যে পয়েন্ট আসে দুইটা, দেখো 1 - 1 আর হচ্ছে 4 ও 2। এই যে দেখো দেখো তো এই গ্রাফটা এক সেম গ্রাফই ছিল না, কিন্তু এখানে একটু যেহেতু আমরা কনভার্ট করছি, এই উপরের অংশটা হবে √x আর নিচের ফাংশনটা কি হবে বলো তো? নিচেরটা কি হবে? এটা এই যে লিখে আছে y -√x। এটা রিফ্লেকশনটা না, এটা ফাংশনের বাইরে মাইনাস থাকলে রিফ্লেকশন অ্যাবাউট কি x নিতে হয় না? এই যে এইটা হচ্ছে পজিটিভ x, এটাকে যদি আমরা এইভাবে মিরর নিতাম, এটা রিফ্লেকশনে এই যে এটা চলে আসতো, যেহেতু আমাদের প্লাস মাইনাস দুইটাই আসছে। এখন আমার কথা হচ্ছে, এখন কি আমি হরাইজন্টালি চিন্তা করব না হচ্ছে ভার্টিক্যালি চিন্তা করব, সেটা বলো। এখন কি আমি হরাইজন্টালি চিন্তা করব না? কেন এখন হরাইজন্টালি কেন চিন্তা করব? এখন ফাংশন তোমার এখন কমন পয়েন্ট কত রেজওয়ান? ম্যাম আমি এই জায়গায় ফাংশন খুঁজে পাইতেছি না। কেন? ফাংশন তো তোমার দেওয়াই আছে, এই যে দেখো ওখানে ফাংশন খুঁজে না পাও, এখানে আগে দেখো x = কি y স্কয়ার ছিল না, y জি ম্যাম, আর y ছিল কি x - 2। এখন আমরা কি করব? আমরা বলছিলাম যে আমরা উইথ রেসপেক্ট টু x নিয়ে কাজ করব, তার মানে কি রাইট সাইডের ফাংশনগুলো কি হবে? x এর এটা তো x এর দেওয়াই আছে, এটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই। ঝামেলা হইছে কোনটা নিয়ে? এটা নিয়ে। এটাকে আমরা কি করছি? কনভার্ট করছি কিসে? প্লাস মাইনাস। তার মানে কি তুমি এখানে দুইটা ফাংশন পাবা না, একটা হলো y = কি পাবা? √x পাবা, ঠিক আছে? আরেকটা কি পাবা? y = হচ্ছে কি পাবা? -x -√x। হ্যাঁ সেটাই তো করছি। তাহলে সেটা যদি করতে চাই তাহলে আমাদের কি হবে? দুইটা ফাংশন ছিল না? জি ম্যাম। গ্রাফ তো আর চেঞ্জ হবে না, গ্রাফ তো আর চেঞ্জ হয় না, গ্রাফ কি আর চেঞ্জ হয়? গ্রাফ তো আমাদের চেঞ্জ হয় না। তাহলে এটা ছিল আমাদের √x, দেখো, আর এটা ছিল আমাদের -√x, তাই না? ব্যাপারটা এরকম ছিল না? দেখো তো, আচ্ছা গ্রাফটা তো হলো না, অরিজিনে ইন্টারসেক্ট করলো না। দেখো এটা ঠিক আছে, এইটা হলো আমার 0 পয়েন্ট। আর আমার আরেকটা স্ট্রেট লাইন ছিল কি y = কি ছিল? এই যে দুইটা ফাংশন দেখো, এটা হলো y = √x পাইছি না, আর এটা কি y = কি পাবো? -√x। আর আরেকটা স্ট্রেট লাইন ছিল y = হচ্ছে কত? x - 2। এই তো এই কয়টা গ্রাফ না? রাইট সাইডে x কে রাখলে তাহলে x - 2 আবার কোনটা ছিল? x - 2 টা চেঞ্জ করে দেই কালার। এটা এখানে ছিল হচ্ছে 20, এটা ছিল হচ্ছে কি -20, ও সরি 0 - 2। এটা হলো আমার 0 2 পয়েন্ট। এই যে দেখো এখন আমাদের কি, একটু দেখো খেয়াল করো ফাংশন কয়টা। এটা হচ্ছে আমাদের কি y = x - 2। এই পার্টটা সবাই ভালো করে দেখো, y = এটা হচ্ছে y হচ্ছে ছিল আমাদের কত, যে x আমার হচ্ছে একটা ছিল x - 2, ঠিক আছে, যেটাকে আমরা কনভার্ট করি নাই। আর এখানে আমার কনভার্ট করা ফাংশন থেকে দুইটা ফাংশন আসছে, একটা হলো +√x, এই যে, আর একটা হলো -√x। আর আমার যেটা গিভেন ছিল এখানে কয়টা ফাংশন ইনক্লুড হয়েছে? তিনটা না? x এর ফাংশন যদি চিন্তা করো, আমার কথা বুঝেছ? আর আমরা পয়েন্ট কি কি পাইছিলাম? একটা পয়েন্ট ছিল হচ্ছে আমার কত, 1 আর হচ্ছে -1 পয়েন্ট, তাই না? আর আরেকটা পেয়েছিলাম আমার কত, 4 আর কত বলো তো, 2 পয়েন্ট। একটু আগে বের করছে, দেখো তো মনে পড়ে কিনা? এই যে এই যে দেখো 4 আর 2 পয়েন্ট আর 1 আর মাইনাস, তার মানে এই যে এই গ্রাফটা দেখো তো, গ্রাফ নিয়ে কারো সমস্যা আছে কিনা? এই পয়েন্টটা হচ্ছে আমার কত, এই যে 1 -1 পয়েন্ট, এটা হলো 4 আর 2 পয়েন্ট। এখন আমি কি ভার্টিক্যালি চিন্তা করব না হরাইজন্টালি চিন্তা করব? যখন আমাদের ফাংশনগুলো x এর থাকে তখন আমরা হরাইজন্টালি চিন্তা করি না হচ্ছে ভার্টিক্যালি চিন্তা করি বলো তো? রাইট সাইডে ফাংশন যদি দুইটাই x এর থাকে তাহলে হচ্ছে কমন কি হবে দেখো তো, এই যে এই জিনিসটা চিন্তা করে দেখো তো, কমন ওয়ার্ড। ম্যাম ভার্টিক্যাল। আচ্ছা ভার্টিক্যালি করব না? আচ্ছা ভার্টিক্যালি যদি করতে থাকি তাহলে এই যে এখানে আমরা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে উপরের ফাংশন কি আর নিচের ফাংশন কি বলো?
উপরের ফাংশন কি হবে আর নিচে উপরের ফাংশন হচ্ছে ম্যাম ওই যে এটা রুট এক্স আর নিচে এটা ম্যাম এক্স মাইনাস 2। হ্যাঁ আবার যদি ভার্টিক্যাল লাইনটা নিই এখানে কি উপরে কি আছে নিচে কি আছে বলো তো আরেকটা একই। টানলে আবার হচ্ছে না ম্যাম, চেঞ্জ হবে ম্যাম। কিন্তু যদি এখানে সেটা নিই ম্যাম তখন আবার সেম। আসলেই কি সেম? এটা কি √x, জি ম্যাম। এটা কিসের গ্রাফ? এই যে এটা ম্যাম আরেকটা আছে মাঝখানে, এটা হচ্ছে মাইনাস এক্স এর মানে রুট হ্যাঁ এই মাইনাস। যে এখন এই যে লাইন টানছে সেটা কিসে হবে? লোয়ার লিমিট কোথায় যাচ্ছে দেখো তো। ম্যাম মাইনাস রুট এক্স। তাহলে এখন কি এটা আমাদের একসাথে লেখা যাবে? লিমিট চেঞ্জ হয়ে গেলে তখন কি? তাহলে এই দেখো একটু খেয়াল করে দেখো, এই যে আমি এখানে দাগ দিয়ে রাখছি, ঠিক আছে? একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, এগুলো সব উঠাই দিই, রিমুভ করে দেই। রিমুভ করে দিলে গ্রাফটা একটু ভালো করে দেখো সবাই। হ্যাঁ এখানে যদি সেকশন করতাম আসলে ঠিক এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটার দিকে তাকাও, এই পয়েন্টটার এইখানে একটু তাকাও, এই পয়েন্টের যদি আমি রাইট সাইডে যাই তাহলে আমার উপরে থাকতেছে কি √x, এই যে দেখো আমি লিখে রাখছি। আর যদি আমি নিচে যাই তাহলে আমার আসতেছে কি y কত? x - 2, এক্স মাইনাস 2। তাই না? কিন্তু এই পয়েন্টে যদি আমি লেফট সাইডে যাই তাহলে আমার উপরে কি থাকবে? √x। কিন্তু ম্যাম লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যাবে। লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যায় নিচে, তাহলে আমাদের এইটাকে ডিভাইড করে দিতে হবে। তাহলে এইটা হবে একটা এরিয়া আর প্লাস হবে কি এটা একটা এরিয়া। কারণ ওই যে আমরা তোমাদের প্রথম দিকেই পড়াইছিলাম লিমিট চেঞ্জ হয়ে গেলে কি করতে হবে? সেপারেট করে আমাদের এরিয়া নিতে হবে না? জি ম্যাম। কথা বুঝতে পারছো? তাহলে তোমাদের এই গ্রাফটাকে যদি আমি বড় করে দেখাই, আমার কথা বুঝতে পারছো? এরকম করে না, মানে যে যতটুকু এরিয়াটা আমার হচ্ছে লাগছে সেটাকে যদি আমি একটু করে নিই, এই যে দেখো খেয়াল করো আমাদের গ্রাফটা তো ছিল, আচ্ছা এত কিছু দেখার দরকারই নেই। হ্যাঁ বলো। ম্যাম আমার নেট অনেক প্রবলেম করতেছে, আমি লিভ নেই। তুমি নিতে চাইলে নিবা, সেটা আমি এখন তোমার যে নেট প্রবলেম করে তাহলে তো নিতেই হবে, তাহলে কি করবে? কথা শুনতে পাচ্ছ না? আমার মাঝে মাঝে স্টপ হয়ে যাইতেছে। আচ্ছা বের হয়ে যাও, সমস্যা নাই, ভিডিও দেখে নিও। আচ্ছা দেখো সবাই, দেখো অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, দেখো সবাই। এখন দেখো আমাদের এই দেখো, আচ্ছা এই পয়েন্ট আমার কত ছিল? 1 - 1 পয়েন্ট ছিল না? দেখো তো, মানে আমি একটু বড় করে রাখছি। আর এই পয়েন্ট আমার কত ছিল? 4 আর কত? 2 পয়েন্ট, দেখতে পাচ্ছ? আচ্ছা এইটা দেখো একটুখানি দেখো, আমি এখানে একটা ডিভাইড সাইন দিছি, মানে জাস্ট একটা ইয়ার জন্য। এখানে কেন আমি ডিভাইড সাইন দিছি বলো তো? কারণ হচ্ছে গিয়ে লিমিট চেঞ্জ হয়ে যায়। দেখো তো, এইটুকু সাইন দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আমরা একটু খেয়াল করো, এইটুকুর মধ্যে আমাদের হচ্ছে কি, আমাদের আপার লিমিট কি হবে? ম্যাম আপার লিমিট তো সেমই থাকবে দুটোটার, কিন্তু লোয়ার লিমিট হ্যাঁ সমস্যা নাই, সেটা আমরা দেখতেছি। আর এটাতে লোয়ার লিমিট কি হবে? মাইনাস ম্যাম মাইনাস রুট √x। কিন্তু এইটাতে যদি আমরা করি, আমার কি আপার লিমিট √x আর লোয়ার লিমিট কি হবে? এক্স প্লাস 2। y হচ্ছে আমার কত? y X ধরে minus রাখো তো, x - 2, তাই না? মাইনাস 2। একটু দেখো, খেয়াল করো। আর এই যে এইটা তো আমাদের হচ্ছে ইয়াটা ছিল, আমাদের x এক্সিসটা ছিল, তাই না? মানে এটা যদি আমরা এক্সিস যদি ড্র করতাম এরকম ছিল না গ্রাফটা? এখানে আমার পয়েন্ট ছিল কত? 0 0 পয়েন্ট, অরিজিন শুরু হয়েছিল, তাই না? তাহলে দেখো আমাদের এখানে খেয়াল করো, এই যে 0 0 পয়েন্ট থেকে আমাদের এতটুকু রিজনের মধ্যে কি কোন পয়েন্টটা বসছে? 1 - 1 পয়েন্ট না প্রথম টুকুর জন্য? কথা বুঝতে পারছো? এই যে এইটুকু রিজন যে আমরা নিয়েছি, এইটুকু রিজন যেটার মধ্যে আমাদের লিমিট চেঞ্জ হচ্ছে, এইটুকু পয়েন্টে যদি এটা কি ছিল? এটা 0 0 পয়েন্ট থেকে শুরু হয়েছিল, আর এটা হলো 1 আর -1 পয়েন্ট, এইটুকু রিজন না আমার? তাহলে এখানে আমাদের এক্স এর লিমিট কত আসবে? এই যে এখান থেকে এখানে তো পয়েন্ট আমরা দুইটা পাচ্ছি, তাহলে এক্স এর লিমিট কত থেকে কত আসবে বলো তো? 0 থেকে ম্যাম 1। হ্যাঁ আবার যদি এই পুরো এইটুকু করি এখান থেকে, তখন আমার এদিক থেকে শুরু হবে ম্যাম 1 থেকে 4, 4 4, তাই না? দ্যাট মিন্স যদি ধরো আরো যদি আমি সেকশন করে দিই, মানে এই জিনিসটা যদি আরো সেকশন করি, এরকম হবে না ব্যাপারটা? মানে আমি যদি তোমাকে আলাদা পার্টে ভাগ করে দিই, দেখো তো এরকম হবে না? জি ম্যাম। তাই না? যে এইখানে হচ্ছে আমার কি ছিল? এই পয়েন্ট, ওই জয়েনিং পয়েন্ট আমার 1 - 1, এই পয়েন্টটাও এখানে তার সেকশন ছিল না, আমি দেখাচ্ছি আলাদা করে,
তাই না? এই পয়েন্টটা তোমার ছিল কি 1 - 1 1 পয়েন্ট, - 1, হ্যাঁ আর এটা হলো 4 আর কি পয়েন্ট 2 4 আর পয়েন্ট, 2 আর এই যে এখানে স্টার্টিং পয়েন্ট আমাদের কত 0 আর কত, 0 তাহলে দেখো 0 এই যে 0 সবগুলা থেকে এক্স, দেখো এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা যদি এক্স দেওয়া এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স আর ওয়াই। তাহলে এখান থেকে দেখো তো এক্স এর পয়েন্ট কিভাবে পেয়ে পাবো? প্রথম দুইটা পার্ট থেকে যদি চিন্তা করি, এক্স এর লিমিট কি হবে 0 থেকে কত 1 না, জি ম্যাম আর পয়ের লিমিট কি হবে 1 থেকে কি হবে 1 থেকে 4 4 না। তাহলে এইখানে হবে কি উপরে হবে √x আর নিচে হয়ে যাবে -√x মাইনাস, আর এইটা উপরে হবে হচ্ছে √x আর নিচে হবে x - 2। তাহলে এই যে দেখো, তাহলে এই যে এই জিনিসটাকে আমি তোমাদের এখানে গুছাই দিচ্ছি। দেখো এখানে এগুলো এখন বাদ দিয়ে দেই সব, খুবই মানে লিখতে লিখতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে সবসময় আসে, ঠিক আছে, ক্লাস টেস্টে আসে, ফাইনালেও আসে। তবে এখন এইবার যেহেতু তোমাদের ফাইনালের মার্কস কম বলতে পারতেছি না, কিন্তু ক্লাস টেস্ট যদি আমি এই চ্যাপ্টারের উপর নেই, এরকম একটা ম্যাথ মানে সবাই দেয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, কেউ হচ্ছে এই টাইপের ম্যাথ স্কিপ করে যাবে না, ঠিক আছে। দেখো এই যে দেখো আমি স্লাইড করে দিচ্ছি, দেখছো বুঝতে পারছো সবাই? এই যে আমি ভাগ করে তোমাদের দেখাই দিচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে 1 - 1 পয়েন্ট, আর এটা হচ্ছে আমার কি 4 থেকে 2 পয়েন্ট। তাহলে এই যে দেখো এই পয়েন্টটা যদি 1 - 1 পয়েন্ট হইতো, তাহলে এই পয়েন্ট আমার 0 0 থেকে শুরু হয়েছে, তাহলে 0 থেকে 1 এর জন্য আমার এইটুকু, তাহলে 0 থেকে 1 এর জন্য এই যে দেখো √x মাইনাস হচ্ছে -√x, দেখতে পাচ্ছ? আর এটা হলো প্রথম পোরশনে, তাই না? পার্ট তো আমাদের দুইটা, এটা হলো a1, আর পয়েন্টটার জন্য কি হবে 1 থেকে 4 √x মাইনাস x - 2। এই যে দেখো পরের পার্ট হচ্ছে এটা √x মাইনাস x - 2, এটাকে আমি ক্যালকুলেশন করেছি, এরপর ইন্টিগ্রেশন করেছি। যেহেতু যোগ করলে 2√x হয়, x টু দি পাওয়ার হাফ হবে, পাওয়ার রুলস অ্যাপ্লাই করছি, এখানে 4/3 আসছে প্রথম পার্টে, আর পরের পার্টে আসছে হচ্ছে আমার কত, এই যে এখান থেকে যে করছে 1 থেকে 4 √x মাইনাস x - 2, ঠিক আছে। আর এটাকে ইন্টিগ্রেশন করলে, হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করলে দেখো এখান থেকে ভ্যালু পাইছে হচ্ছে 9/6, এবং দেখো দুইটা পার্টকে যদি একসাথে যোগ করে দাও, যোগ করে অ্যান্সার আলটিমেটলি 9/2 আসছিল। আমরা যখন y নিয়ে কাজ করেছিলাম তখনও অ্যান্সার 9/2 আসছিল। যে তুমি x নিয়ে কাজ করো বা y নিয়ে কাজ করো, তোমার অ্যান্সার কিন্তু সেমই হবে। এবং এই চ্যাপ্টার থেকে শুধু এই কয়েকটা ম্যাথই তোমরা করবা, আর এইটার সাথে ম্যাচ করে হচ্ছে এক্সারসাইজ 5 আর 6, এই কয়েকটা ম্যাথ তোমরা করবা। এক্সাম্পল 1 আমি যেটা শীট দিচ্ছি শীট পুরোটা পড়বা, শীট করে এক্সাম্পল 1 2 সাথে হলো এক্সারসাইজ 5 6 দেখবা, আর এক্সট্রা যদি কোনোটা লাগে সেটা আমি পরে বলে দিব। আপাতত এটা করো, বুঝতে পারছো কি বলছি? দেখো সবাই বুঝছো কিনা, পরের ম্যাথটার কথা বলছি, সবাই কি বুঝেছো? একটু অন্যরকম তো, এই জন্য বলছি। জি ম্যাম Yes, miss. এবং তোমাদের যদি আমি সানডেতে পরীক্ষা তো হচ্ছে না, মানডেতে নিচ্ছি, এই চ্যাপ্টার কিন্তু থাকবে, পুরাটাই থাকবে পরীক্ষায়, ঠিক আছে? যা পড়াইছি পুরাটাই করবে, এটার সাথে তোমরা হচ্ছে এক্সারসাইজ 5 আর 6 করবা ম্যাচ করে, Miss, বুঝতে chapter পারছো? নামটা একটু বলবেন? ও chapter চ্যাপ্টার number? 6, চ্যাপ্টার 6.1 এরিয়া বিটুইন টু কার্ভ। এই যে তো যে লাস্টের দিনই শুরু করেছিলাম তখন বলে দিয়েছিলাম। তাহলে সিটিতে শুধু কি 6.1 থাকবে? না না না, এটা এখন আমি দিচ্ছি, আর তোমাদের রবিবারে আমি পড়াই, তোমরা ইন্টিগ্রেশনের ফর্মটা দেখো, তোমাদের যদি কেমন লাগে তারপরে সিলেবাস বলছি। মানে আপাতত তোমরা সানডে পর্যন্ত এটা পড়ে শেষ করবে, সেটা বলছি, বুঝতে পারছো? ওকে মিস। আর মিস যদি সিটি হয় তাহলে সেটা 28 হবে, মানে যদি হয়। হবেই তো, নিতে তো হবে, আমাদের তো 5টা সিটি নেওয়ারই কথা ছিল। আচ্ছা এখন আমি হচ্ছে তোমাদের সানডেতে কেন দিচ্ছি না, যে ধরো আজকে তো আমি পড়ালাম, তোমরা এর মধ্যে দেখবে, দেখে তারপর আমাকে যদি প্রবলেম থাকে কাউন্সিলিং নিতে পারবে সানডেতে, তাহলে মানডেতে পরীক্ষা দিলে। আর যদি আমি সানডেতেই দিয়ে দিই, এর মধ্যে তো কাউন্সিলিং পাচ্ছ না, বুঝছো নাই? আচ্ছা মিস। এই জন্য আর কি, কারণ যেহেতু এই চ্যাপ্টারটা পুরোটাই নতুন, তোমাদের তো একটু দেখতে সময় লাগবে, এই জন্য বলছি যে যেহেতু পরের দিনই আছে, একদিন পিছালে তো খুব সমস্যা হবে না, একটু দেখো, দেখে আগে বুঝো যে কোনো সমস্যা আছে কিনা, যদি প্রবলেম হয় তাহলে এর মধ্যে ডিসকাস করো, ডিসকাস করে তারপরে হচ্ছে 7.2টা করাই। 7.2টা অত কঠিন না, ওটা দেখলে আমি চাচ্ছিলাম যে তোমরা হচ্ছে 7.2 সব পরীক্ষা দাও, কারণ এরপরে তো আর তোমাদের যা থাকবে রিমেইনিং সেটা তোমাদের নিজেদের পড়তে হবে। পরীক্ষাটা দিয়ে ফেললে আর কি তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমরা বুঝবে যে কোথায় কোথায় প্রবলেম হতে পারে, ওই পড়াগুলো আবার রিভিউ দিলা,
আর পরীক্ষা না দিলে কিন্তু কখনোই বোঝা যায় না যে আমার কোথায় প্রবলেম হতে পারে, কারণ নিজের নিজের লেখা আর পরীক্ষা হলে লেখা কিন্তু সেম জিনিস না, এটা তো বুঝছো। আজকে এইটুকুই থাক, তারপর হচ্ছে আমরা সানডেতে ক্লাস করি। তোমরা এই চ্যাপ্টারটা সানডের মধ্যেই শেষ করবে।